অনেক বেড়া জীবনে নামাজ পড়ে না। আমি যদি বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করি এবারে কি খুশি হইব না বেজার হইব? এবারে বেজার হইব দেখে আমি বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করানোর দরকার নাই নাকি? আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি যে সুদ খায় এবারে খুশি হইব না রাগ হইব? আমি কি সুদের কথা কইতাম না? হয় মনে কর না কইতাম নি নাকি বিলে না থাক আমরা এগুলি এটা খায় বালা এটা কোয়ার দরকার নেই। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা কথা কইছে। আমি বইয়া থেকে আপনি যদি উচিত কথাটি না করতে পারেন তো আমিও দোষী। থ্যাংক ইউ। এইটা হলো বেড়াই এবার একটা সাইয়ার করলাম লগে ছবি তেলটা হিস্তর মার হাবা কয় না যেরকম মার হাবা। ডাক্তারের দান্দায় থাকে কেমনি সিজার করণ যাইব, এখন আর নর্মাল ডেলিভারির কোনো বাস বিচার না। ইঞ্জিনিয়ারের দান্দায় থাকে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যাইব। হ্যাঁ, কোনো মতে ক্ষমতার যাইতে পারলে চিন্তায় থাকে কেমনে যায় খরচ করছিল এটা তুইলা কয়েক গুণ লাভ করে পরের বার ফেল করলেও যেন আর আফসুস না থাকে। আসেনি রে করবা লাভ কি? আমি তো অনেক সময় দুঃখ করে কই লাভ নাই তো। এই যে কষ্ট করে জমা খাইয়া যাওন যায় না তো। টেহা হয়েছে এক জায়গা, বউ হয়েছে আরেক জায়গা, ফ্যাট হয়েছে আরেক জায়গা। আরে বড় তুই টেহাও জমাইছ কিন্তু তুই কত বউ কত টেহাবো তো লাভ হইল কি? তাই তো চুরি চামারি করে সিটারি বাটফারি করিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়ে এখানে। হ্যাঁ, এটা কয়টা স্টুডেন্ট কারবার গড়াইছ অহন তো কফালো খানা নাই তো লইয়া তো আর যাওন গেছে না তো লাভ কি? এই তো দুনিয়াটা আমরা বুঝি না, আমরা নির্বোধ বোকা। তাইলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে না? তা আমরা দি 54 বছর হয়ে গেল 23-এর উপরে আর হয়ে গেছে 21। হ্যাঁ, আরো কত? আরো এই 23-এ আর কত মিললে 54 31 তাইলে 31টা বছর আরো বেশি গেল। আমরা নবীজি ফাললো 23 বছরে, আমরা ফাললাম না 54 বছরে। কারণ নাকি দেয় কি কারণ? এই আজকাল আলোচনা কি কারণে আমরা পারলাম না সেই সম্পর্কে আলোচনা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আবে দরকার আছে নাকি নাই? আচ্ছা, এখন যে সময়টা নাকি দিন না রাত, এখন আপনি রাইত করলে যদি আরেকবারে রাগ হয় এখন কি এটা দিন কন দেব না? কন্যা কইলে কন্যা বলে আপনার খুশির দিকে হইলে দিনে কন্যা কি হয়? এটা কি এই সভাপতি সাহেব এটা কি ইয়া কন যাবো দিন কন যাবো? এখন কি দিন না রাত রে? কথা দিন না রাত এটা আরেকবার খুশির লেগে আমি দিন করলে এবার খুশি হয়। আমি তো এই রাইতের দিন করতাম পারতাম না। পা আমরা নদীর ভিতরে আপনি যদি কোন এটি যে ফানি এই যে নদী দিয়ে যে যাইতেছে সব তেল না ফানি, রাইতের রাইত কোন লাগবো, তেলের তেল কোন লাগবো, ফানিরে ফানি কোন লাগবো, অন্ধকারে অন্ধকার কোন লাগবো, আলোরে আলো কোন লাগবো। যেই দিন আমরা সবাই মিললে একমত হইতাম পারাম, ভালোরে ভালো কইতাম পারাম, খারাপরে খারাপ কইতাম পারাম, মাদ্রাসা কইতাম পারাম, স্কুল কইতাম পারাম, আমরা মূর্খ কইতাম পারাম, শিক্ষিতরে শিক্ষিত কইতাম পারাম, দুশ্চরিত্ররে বলতে পারবো প্রকাশ্য দিবালুকে, সচ্চরিত্র যারা তাদেরকে মাথায় তুইলা নাচতে পারবো, মর্যাদা দিতে পারবো। সেই দিন আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা? আমরা পারি না, আমরা চেহারা চাইয়া কথা কই। তো চেহারা চাইয়া কথা কইলে যাও আর তাই হইব, ভালো হইতো না। চেহারা চাইয়া কথা কইতে গেলে আপনি আসল কথা উচিত কথা আপনি কইতেন পারতেন না। উচিত কথা বলতেই হবে। সম্মান করে অসুবিধা নাই, আসেন। আরে আমি তো বলছি না, আসেন তো আসেন। এই যে সময় নষ্ট করার দরকার কি? এবারে সম্মান দিতে আপনি সম্মানটা গ্রহণ করে লইয়া লাইলে দোষ হবে। আমরা টাইম লাগাইলে না অসুবিধা নিব না নিব ফাড়াফাড়ি দুজনে খেলেছে লইলা দিছে যখন সম্মানকে হালাইয়া লাভ কি? হ্যাঁ, ব্যাংকের টেহা লইয়া সুটটা সাইটটারে গোমো হালাইয়া বেডিডা বিদেশি জামাই ফালাইয়া একটা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে। ঠিক কিনা? হইতেছে নি ঘটনা? আমরা তুমি কি বেইমানি করলাম মা? তুমি কি বেইমানি করলাম? তুমি ওকে তো নির্জি আসলানি
তুমিও কে তো ধনির্জি আসতা, তোমার বাহে রিক্সা চালাইছে, না হলে কোনো মতে গিরস্তি মিরস্তি করে তোমার কোদের বড় করছে, হেতে বিদেশি জামাই ভাইয়া তার ব্যাংকে জমাইনা টেহা ভাইয়া হেতে তোমার লেগে টেহা কামাই করে, আর তুমি হেই টেহা লইয়া ভাগ্যা গেছো গা রিক্সাওয়ালার লগে। আম্মা তুমি কত নিমো খারাপ, তুমি কত বড় নিমো খারাপ আম্মা, কেমনে তুমি এই নিমো খারাপিটা করলা? তা তোমার লেগে কি না করছে, কি না করছে তে তোমার লাগিয়া? আর তুমি আজ যা সুট্টা সেট্টা দিতে ঘুম ফাতাইয়া তুমি হাতারে বিদেশ আলাইয়া তুমি ভাগ্যা গেলাগা। এরপরও আমরা মুসলমান রয়েছি, হাতে কি তোমার তালাক দিছে হলো? তুমি যে হাতার বউ আরেকবার লোকের সংসার করো, তোমার বিয়ে বৈধ হয় নাই, যে সন্তান হবে এগুলো জরদ সন্তান, ঠিক কিনা? তোমার জামাইয়ে তোমার তালাক দিছে না, যতদিন তালাক না দিব তুমি আরেকবার লোকে বিয়া বইতে পারতা না। এটা মাসালা, এটা শৈলীর যুগের কথা। তো তুমি যে হাতে বিদেশ, তুমি গেছো গা ভাগ্যা, পরের রাত থেকে দিয়ে তুমি আরেকবার লোকে সংসার শুরু করে দিছ, তালাক দিল কুম্বালাতে, 3 মাস 4 দিন গেল কুম্বালা তোমার, তো তুমি কি সংসার করতে আসো? কি আর হালাল কি আর হারা, এই রঙের গড়া দৌড়াইতে আছে। আম্মা সাদা কাগজের লেখা রাখো, সাদা কাগজের লেখা রাখো। মুস্তাক ফয়েজির মতো বুঝাইয়া বাংলাদেশে কেউ কইতো না, এই যে ভালোবাসি, চিন্তা করি যে ফলাফাইনের কান্দারি যে খারাপ লাগে, এর লেগে হৃদয়ের ভিতরে অনুভূতি আছে, অনুভূতির কারণে কথাগুলা কইতে আসি। কোনো হুজুরে কইতে পারতো না আর লেগা, কারণ তারা এত গভীরে গিয়া ভাবে না। তারা আনছে ওয়াজ করতো, কতক্ষণ ওয়াজ করে দিয়া যায় গিয়া, এবার আর ওয়াজ শেষ, টাইম শেষ, মাহফিল শেষ। আমার লগে তোমরা এই সম্পর্ক না, আমার লগে তোমাদের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, আমার সাথে সম্পর্ক গভীর সম্পর্ক। আমার বিশ্বাস আমি জান্নাতে গেলে তোমরাও যাওন লাগবো, তো এনা সার্থকতা, ঠিক কিনা কও? আমি বেড়াইতের মতো গিয়া জান্নাতে বইয়া রইলাম, আর আমার সব লোক গেল গা জাহান্নামে, তো লাভ হইল কি আমার? তাহলে আমি কেন ওয়াজ করতে আসলাম? বা মুসিও তো টেহা কামাই করে, মেতরেও তো টেহা কামাই করে, আমি হুদা টেহা কামাই লেগিয়া এত লম্বা জার্নি কইরা ভাঙ্গা রাস্তা দিয়ে মুস্তাক ফই দিয়ে এখন অনলা কেন তো বড় উঠতে থাকলে তো গুনগুনাইয়া টেহাই। আমি আইছি বদলানের লেগিয়া। আজকের কথায় যদি একটা মানুষ বদলে যাও, একটা মানুষ যদি নামাজি হও, আমার একটা মা যদি পর্দা করে, আমার একটা মা যদি প্রতিদিন আর বাজারে না যায়, আমার একটা মা যদি পর পুরুষের সাথে সম্পর্ক না করে, তাইলে আমার আশাটা সার্থক, ঠিক কিনা? আজকের এই আলোচনার পরে আমার ফলাফলে যেহেতু বুঝ জ্বালাইছে ভ্যালেন্টাইন্স ডে এর লগে মুসলমানের কোনো সম্পর্ক নাই, এটা খ্রিস্টানদের আমদানি করা একটা অসভ্যতা। এই অসভ্যতার ভিতরে আমরা নাই। আমরা মুসলমানের হুতায় নিয়তা ছিল ভ্যালেন্টাইন্স ডে প্যান্ট ফইরা পেহা জমাই আমি যা গেলাম ওই ফুল কিনলাম ওই মাইয়া পান্ডে দিলাম ওই, কিন্তু হুজুরে কইয়া লাইছে সারছে শেষ, সাবধান, এখানে স্টপ, এনাফ ইজ এনাফ। আর 1 ইঞ্চিও না, 1 ইঞ্চিও আর আগাবো না, আজকে থেকে এখানেই শেষ। ভালোবাসলে মাকে ভালোবাসবো, ভালোবাসলে ভাইকে ভালোবাসবো, ভালোবাসলে আমার বোনকে ভালোবাসবো, বিবাহিত আমরা যারা ভালোবাসলে আমার স্ত্রীকে আমি ভালোবাসবো, সারা রাত ভর ভালোবাসবো, গল্প শোনাবো, জ্যোৎস্না রাতে আকাশের নিচে, প্রয়োজনে রিক্সার হুট খুলে তোমার স্ত্রীকে নিয়ে তুমি ঘুরো, তুমি যেমন করে পারো আনন্দ করো, ফুর্তি করো, আমার কোনো আপত্তি নাই। তবে এই ভালোবাসা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো ভালোবাসা আমার মুসলমানের সন্তান ভালোবাসবে না, ঠিক কিনা? আমরা মন থেকে এইসব কাফের বেদিনদের জিনিসকে আমরা মন থেকে ঘৃণা করি, আমরা তীব্র ঘৃণা করি। এই কাজের সাথে কোনো মুসলমানের সন্তানের সম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি যেহেতু যুবকগুলার আমি ভালোবাসি, আমার যুবকগুলা ভালোবাসে, আমার যুবকগুলাকে আমি বুঝাইতে পারছি। আমার বিশ্বাস শুধু আমার কোনো যুবক এই ভ্যালেন্টাইন্স ডে এর নামে কোনো অবৈধ মেলামেশা, ফুল আদান প্রদান, ভালোবাসার লেনদেন আমার যুবকেরা করবে না। 2000 সালে জরিপ চালাইয়া দেখছে, আগে সংসার করতো 70 জন মানুষ, 100 জনের ভিতরে 70 জনের সংসার করতো, জামাই বউ বিয়া কইরা বাড়ি ঘর করে বাচ্চা কাচ্চা হইতো। এইরকম 2070 সালে ছিল। আরে কি কয় 1970 সালে ওইখানে ছিল 70%, আর বর্তমানে 50%-এর কম, মানে 100 জনের ভিতরে 50 জন বিয়া করে না। 50 জন বিয়া করে, তো তারা থাকে কেমনে? তারা রইল অবৈধ মেলামেশা, লিভ টুগেদার, অর্থাৎ রাস্তা দিয়ে বেড়ায় অর্থে আছে, বেডি অর্থে আছে, মাই অর্থে আছে, ফলাও অর্থে আছে। তো কেমন আছে? ভালাই, আপনার যে আমার ভাল লাগে, আপনার ভালো লাগে, মার্শাল্লাহ, তো খারাপ কি আইয়ান
আমরা কয়দিন একখানো থাকি, এই কোনো বিয়া নাই, শাদী নাই, কোনো বৈধতা অবৈধতা নাই, 10-12 দিন একখানো থাকিয়া সেরা কিতা লইয়া জানি ফিটাফিটি লাগছে, তরকারির নুন কম হয়েছে, ফিটাফিটি লাগিয়ে সেরা লাথি দিয়ে হারাই দিচ্ছে একটারে। হেঁটে কর তুই তোর মতো তুই যা, আমার ক্ষেত্রে আমি যাই। ওখানে আবার দুইজনে দুই ফাইল আটতে আছে, আবার আরেকজন গিয়া তো কেমন আছে, কাছে ভালো একটা ভাল লাগে, আমারও ভাল লাগে। এই চলতে আছে, কোনো সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই। 50% জনের উপরে কোনো লোক বিবাহ কইরা মরে না, বিবাহ ছাড়াই গেট টুগেদার লিভ টুগেদার করে করে তারপরে তারা মারা যায়। তাদের কোনো ভবিষ্যৎ প্রজন্ম নাই, সরকারি খরচে এদিকে কবর কবর দেয় যে তাদের ফুরনের ফুরে এই সাইড জিন্দিগি হেনে শেষ। আপনি চিন্তা করছেন আমরা আছি কি? এই এই বেহাইয়াফোনা বাংলাদেশও আমদানি কইরা বাংলাদেশও আমরা এটা চালু করতে চাই। কিছু কিছু জায়গায় ঢাকা শহরে এটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, এই যে ভ্যালেন্টাইন্স ডে শব্দটা, আচ্ছা আমরা তো জানি বাংলায় ভালোবাসা, ইংরেজিতে লাভ, আরবিতে মোহব্বত। এই ভ্যালেন্টাইনটা কিতা স্যারে এটা করতে পারবেন স্যার? ভ্যালেন্টাইনটা কিতা করতে পারতেন না, আমিও কতক্ষণ আগে জানছি না, এই সামান্য একটু আগে আমি নিচ্ছি এটা কিতা। ভ্যালেন্টাইন হলো একটা দেবতার নাম, একজন গ্রিক, একজন অনেক প্রাচীন সভ্যতা খ্রিস্টান একটা মানুষ ছিল, ধর্মগুরু, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইনের নামে সে করছে কি, এই খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম যে বিধানগুলো আনছে, এই বিধানগুলো সে সব দিলে লাইরা সাইরা তছনছ করে লাগছে। তে ফইলার সূত্র হইল, তোমার প্রভুকে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো এটা কোনো দোষ না। তুমি তো প্রভুরে আল্লাহরে খুশি করার লাগে তো মিছা কথা কইবা, তো মিছা কথা কইলে আল্লাহর পক্ষে তো কইছো, তোর আগে বিবৃতি আল্লাহ, তুমি মিছা কথা নাউজুবিল্লাহ কর না কেন? এটা হলো তার মূল মন্ত্র। তে এই সত্যতা, সত্যবাদিতা, অসৎ চরিত্র, লোভ, লালসা, কাম, প্রবৃত্তি, হালাল হারাম খ্রিস্টানদেরও ছিল। এটি সব দিতে বাদ দিয়ে সেটা এই ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন দেবতায় এতে তার সবাই মিল্লা পূজা করতো। এ ছিল ধর্মগুরু। তার কথা শুনিয়া ভগবানের মিল্লা কইছে, শরীরের চাহিদা আছে, চাহিদা যেমনি ইচ্ছে এমনি মিটাইবা, কি আর হালাল কি আর হারাম। বেড়ার প্রতি বেডির আকর্ষণ থাকবো, বেডির প্রতি বেড়ার আকর্ষণ থাকবো, এর ভিতরে দিয়া সুন্দর করে তোমরা চলিয়া যাইবা। এটার ভিতরে আবার কি এর বিবাহ শাদী, কি আর বাচ্চা কাচ্চা, এটি একটা বেশি ঝামেলা, এটার দরকার নাই। ভালোবাসা চালু করে দাও গোটা পৃথিবীতে। সে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বুঝে নাই, বাবার প্রতি মায়ের ভালোবাসা, ছেলের ভালোবাসা বুঝে নাই, মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে সে কবর দিয়া এই যুবক যুবতীরে, যারা বয়স কম, যারা উঠতি যুবক, যাদের বিবেকের থেকে আবেগ কাজ করে বেশি, এই মানুষগুলোকে পাগলের মতো রাস্তা নামাই দিয়া এই ভ্যালেন্টাইন্স ডের নামে, তার নামে একটা দিবস পার করে সেরা এই বেহায়াপনা শুরু করছে। এটা ভালোবাসাও না, এটা ভালো লাগাও না, এটা মন্দ লাগা থেকে ফিরে আসাও না, এটা হচ্ছে সম্পূর্ণ চরিত্র বিধ্বংসী একটা পরিকল্পনা। এগুলোকে প্রমোট করছে আমার দেশের প্রাণ RFL, বেক্সিমকো, তারপরে যে ম্যাগনা গ্রুপ, যত বড় বড় কোম্পানি আছে, টাকা পয়সার মালিক আছে, তারা বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট দিয়া বিভিন্ন শিল্পীরা আইনা হ্যাঁ গিয়া গানের আসর করে। আর আমরা এলাকার এই বাইরসরের ফোলাফাইনে ভাইয়াফানে হেগুল দিয়া ফেরি দিয়া ফারুইয়া নারায়ণগঞ্জ গিয়া ডাহা গিয়া ঘুইরা গাইরা উঠতি বয়সের ভাইয়ারা সহালে বাড়িছে, রাইতের বাজে 9টা, তাই ওহনো আইসা না, মার কোনো চিন্তা নাই, বাহের কোনো চিন্তা নাই, ভালোবাসে, ভালোবাসে। আমরা মানুষ আর মানুষ সইছি না বেড়া। তোর মার কাছে তুই ফুট নাই, তোর মার কাছে তুই জি নাই, ছাগল দাঁড়ায় চলে নাই রে মানুষের ছাগল দাঁড়ে বিছানের লেগে টস্তাই পেয়ে বার হয়, ইয়ালে কোনো ছাগলটা খাইয়া লাইল নি, মুরগার ছাউনা দিয়ে হলো আইলো না, আশার ছাউনা দিয়ে হলো আইলো না, মানুষ আশার ছাউ বিচারের প্রস্তাব দিয়া মুরগার ছাউ বিচারে, মসজিদের মাইক দিয়া ছাগল হারানো গেছে ঘোষণা দেয়। আর মানুষের বাচ্চা তোর মায় তোরে বিচারে না, রাইতের 9টা বাজে, তাই দিয়ে হলো আইলো না, তাই দিয়ে আইলো না, মাইকে ঘোষণা হয় না। মানুষ আজকে মানুষ নাই, ঠিক কিনা? ছাগল ছাগল বিচারে, মুরগা বিচারে, আঁশ বিচারে, মানুষের বাচ্চা বিচারে। আমরা কি মানুষ রয়েছি? চা স্টলটা বন্ধ করো। কে বলছে তোমার এভাবে এরকম করতা? তারা কি ওয়াজ হলো না চা খাইব? মার হাবা তো যেরকম মার হাবা। ভাইয়ারা এই যে কি, এই যে শয়তানে এতদিনে টানতে আছে,
তো তুমি তো শয়তানের রাত দেখতা না, হুজুর কো টান দিয়ে ধরলো না দি, ওই যে এমনি তো টানবো, ব্যালেন্স টাইট দিয়ে নামবো, 31st নাইট, পহেলা বৈশাখ, তারপরে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এটা দেখাইয়া তো তোমার রাস্তাত নামাইব। শয়তানি কি আর রাত, শয়তানের রাত কি আর তুমি দেখবা তোমার রাতের মতো? শয়তানের রাত না তো, শয়তান বিভিন্ন রূপ ধরে আসে, কখনো ভ্যালেন্টাইন্স ডে, কখনো পহেলা বৈশাখ, কখনো 16ই ডিসেম্বর, কখনো 26শে মার্চ, এইভাবে আইসা 31st নাইট আইয়াই আমরা শেষ করে দিতে আছে। আমরা কাছে আনন্দ ফুর্তি লাগতে আছে। বাংলাদেশে আমার জানা মতো অনেক বড় বড় মানুষের সাথে আমরা চলি, তো আমরা ফোন করে রাখো, হুজুর তাই বয়স হয়ে যায় 35 বছর, বিয়ার কথা শুনলে তাই গড়াইয়া না চিন্তা থাকে, তাই বিলে বিয়া বইতো না, এমনি বিলে শুনলা লাইব। আমি কই কে রে এই কথা কয় কে রে? এমনিতেও দেখি ফলাফেনের লোকে ঘুরে হাঁটে। আমি কই বিয়ার পরে যেটা বুঝলুন, তাই বিয়ার আগে এটা বুঝা লাগছে, আর বিয়া বইব কিন্তু বিয়া বওয়ার দরকারটা কি? তাই বিয়া বওয়ার দরকার নাই তো। তাই বিয়াটা যখন ঝামেলা মনে করে, একটা বাচ্চা হইব, ওয়া ওয়া করবো, তাই দুধ খাওয়ান লাগবো, তাই তার লালন পালন করান লাগবো, ফেসাব করলে তার ল্যাঙ্গট বদলান লাগবো, এটা তার কাছে পছন্দ না। তাই ওই পশ্চিমা সংস্কৃতি তাই ভাইয়া বইছে, তাই মজা পাইয়া লাইছে, আলগা আলগা খাইবো, আলগা আলগা ঘুরবো, আর যেই বেড়ার লগে কালকা সেই বেড়ার লগে। সংসারের যে কি মজা, হালাল হারাম কারে কয় আপনিও বুঝেন নাই, তাইও বুঝেন নাই। তাই জাহান্নাম জান্নাত বিশ্বাসে করে না, গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাই। কি আর জান্নাত, কি আর জাহান্নাম। সুতরাং এই মানুষগুলাকেই আপনারা কবরস্থান সাজাইতেন, আপনারা ওই হেতার এই কবরস্থান আইনে জায়গা দেওয়ান লাগবো, যেটি মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা? কবরস্থানে এটার ভিতরে এখন কবর দেওয়ান লাগবে, এরকম ফলাটারে, এরকম মাইয়াটারে। বাংলাদেশে আপনাদের এলাকায় এখনো শুরু হয় নাই। শহরে যারা গুলশান বনানীতে, গুলশান বনানীতে আমাদের কাছে ফোন করে দোয়া চায়, হুজুর 40 বছর হয়ে গেছে, তাই বিয়া বয় না, 40 বছর হয়ে গেছে, বিয়া করতে রাজি হয় না। তে কে কই থায়, সপ্তাহখানে গেলে কই বাড়ি জায়গায়, মাসখানে গেলে কই বাড়ি জায়গায়, মাইয়া বিয়ার উপযুক্ত মাইয়া কই বাড়ি জায়গায়, 15-20 দিন পরে তাই ঘুরে গাইলে আইয়ে, তাই বিয়ার কথা কইলে সেইটা জায়গায় বন্ধু বান্ধব এমনি ঘুরে গেলে জিগাইলে, তাই মা বাপের লোকে তর্ক করে। শিক্ষিত হইছে, মা বাপ মূর্খ বুঝে না, তাই বুঝুন লইছে, তাই বুঝুন লইয়া গজব কইরা দিয়া আপনার সভ্যতা ভদ্রতা, আপনার ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশাই দিছে, ঠিক কিনা? কেমনে ফিরাইবেন? এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব? কর, এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব? আমার মায়েরা হুমতাছে না কথাটি, মা তার এবিডির জিয়ারে থামায় না গেলে, এই আপনার আব্বারা এখন মুরব্বী যারা আছে, আপনাদের ছেলে মেয়ে নাই, আপনারা থামান না কেন? এই যে এইসব দিন দিতে যখন সাজ্জা বার হয়, তারে দুই গেল দুইটা থাপড়া দিয়া, থাপড়া কোনো চিকিৎসা না, চিকিৎসা হলো বুঝানো, তারে বুঝাইবেন, এই তোর বাপ মুসলমান রে, তুই মুসলমানের ফুট, তুই যা ইচ্ছা তা করতে পারতি না, পা তুই যা মন চায় তা করতে পারবি না, বাপরে এইরকম করলে জাহান্নামে যাওয়ান লাগে, এইরকম করলে জান্নাতে যাওয়ান যায়। হালাল কারে কয় আমরা বুঝাই নাই, হারাম কারে কয় আমরা শিখাই নাই, গোনা কারে কয় আমরা বুঝেই নাই, সোয়াব কারে কয় আমরা বুঝাই নাই। আমরা নিজেরা সোয়াব করতে আসি আর জিফুত ছাইরা দিয়ে বইয়া দিচ্ছি, ঠিক কিনা? নিজেরা সোয়াব করে আর জিফুত ছাইরা দিয়া বইয়া দিছে। ফলাফাইন বয়সে এরকম কুদুর করে, ফলাফাইন বয়সে যে এরকম কুদুর করে, এরপরে তো একবার শেষ পর্যন্ত যে এরকম করলো, হেইটা কিতা করো, হেইটা কিতা করো। আয়ো কথাটি মনে হইলে না, ইয়ারা সিফা দিয়ালা মনটা কই গইড়াইয়া কান্দি, ওয়াজ না করতে আসি, ফিরেই যাবতে পারতাছি না, এমনি বুঝাইয়া কইতে আসি। এটা সম্পূর্ণ খ্রিস্টানদের একটা ধর্মীয়, একজন ধর্মগুরুর নাম ছিল ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, তার নামে এই ভ্যালেন্টাইন্স ডে। উনি হলো খ্রিস্টান ধর্মের একজন যাজক, তিনি একজন পুরোহিত, তিনি একজন ধর্মগুরু, তিনি এই খ্রিস্টান ধর্মটাকে গজব করে দিছে, আর এই খ্রিস্টানের শিক্ষা মুসলমানের ভিতরে ঢুকাই দিছে। আর আমরা মুসলমানের ফুতায় কেমন ব্যাপ্য লইছি, সারাদিন লাইটতে ইয়া, সন্ধ্যার সময় একটা লজেন দিলে লজেনটা মিডা করছে, সারাদিন যে লাইটতেইছে এটা আমরা তারা মনে হয়ে থাকে না, ঠিক কিনা? আব্বা ও ছোটো ছোটো বাচ্চারা, তোমরা আমি আব্বা ডাকলাম, আমি অনুরোধ করে কই, আব্বা একটু সাবধান হও, আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছি, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে গজবের ভিতরে আমরা পড়ে গেছি। আমরা ফলাফাইনে কত কষ্ট করে টেহা কামাই করণের লেগে বিদেশ যায় রে। আমি যে বিদেশ যাই, আমি তো দেখি
আমার কান্দাইয়া পড়ে এটা মেহনত দেখলে। এই যে বিল্ডিং দেহ ভাই, এই ফলাফাইনে তো বিল্ডিং কেমন হয়েছে কইতে পারতো না, যেতে বিল্ডিং তুলছে তে না জানে বিল্ডিংটা কেমনে হয়েছে। এই রাস্তার মধ্যে একটা মিনিট আটতাম পারি না করা। বাসাতে হোটেলতে খালি হেরাম শরীফও যায়, যাইতে সময় মনে হয় যেন মাথা, উনি তো বিদেশ থেকে ওনার জিজ্ঞাসা আলগাত নিয়া। সৌদি আরব এমন একটা গরম, নাহের বাসিরা ভাইটা দিঘা, ফাওয়ের মুরারি ভাইটা দিঘা 12টা মাস ফাওয়ের মুরারে গৈসা মাজ্য হমান রাহন লাগে, বেশি লিন দেওয়ান লাগে, এরকম ইয়ার মতো দিয়া, এরপরও ঠিক রাহন যায় না। এত শুষ্ক আবহাওয়া, এই আবহাওয়ার ভিতরে, এই রোদের ভিতরে আমরা ফলাফেন দেখা রোমাল ফেসাইয়া মাথার মধ্যে এই রৈদ খেরুইয়া খেরুইয়া রাস্তা পরিষ্কার করে এই টেহা পাড়ায় আমরা দেশ, আমরা বিল্ডিং করে আরামি ভিক্ষা থাকি। একটা টেহার লগে একটা ফোঁটা রক্ত জড়িত, ঠিক কিনা? এইরকম হইছে না? তে মাত্র দেশের তে গেছে, তার আম্মায় এগুলো দিয়ে গেছে মারা, তে স্টুডিও পায় না, লেবার মানুষ এফডি দেওয়া খরচ করে আইতে পারতো না। তার মায় লাশ মোবাইলে দেখাইছে, জানাজা থাইতে পারছে না পুঁতে। এর চাইতে দুঃখ কি আর কম আছে? আমাদের পরে যারা স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশের পরে আমাদের দেশটা স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। 71-এ স্বাধীন হয়েছে, আজকে 2024-25, 54 বছর। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। মানে ভুল ধরাই দেওয়ার মতো যে একদল মর্দ মুজাহিদ আছে না, হুজুরে 24 কেছে, 24-এ এটা হইলে তো করে খাইছিলাম ধরা, 1 বছর ফিরছেই গেলাম ঘুরে। থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে 2025 চলে আসবে, 54 বছর, মানে 50 বছরের উপরে আরো 4 বছর। একটা দেশ আগবাইতে এত বছর লাগে না, তা আমরা পারলাম না কিরে? নবীজি 23 বছরে যদি সোনার মানুষ বানাইলেই, আমরা 54 বছর হয়ে গেল, 50-এর উপরে আরো 4 বছর, আমরা সোনার দেশ হইতাম পারলাম না, সোনার মানুষ হইতাম পারলাম না। ওখানে খালি সিটারি বাটফারি 2 নম্বরই, ডাক্তারে দান্দায় থাকে কেমনে সিজার করণ যাইব, এখন আর নর্মাল ডেলিভারির কোনো বাস বিচার না। ইঞ্জিনিয়ারের দান্দায় থাকে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যাইব। হ্যাঁ, কোনো মতে ক্ষমতার যাইতে পারলে চিন্তায় তাহে কেমনে যায় খরচ করছিল, এটা তুইলা কয়েক গুণ লাভ করে পরের বার ফেল করলেও যেন আর আফসুস না থাকে। আসেনি রে করবা লাভ কি? আমি তো অনেক সময় দুঃখ করে কই লাভ নাই তো। এই যে কষ্ট করে জমা খাইয়া যাওয়ান জানা তো, টেহা হয়েছে এক জায়গা, বউ হয়েছে আরেক জায়গা, ফ্যাট হয়েছে আরেক জায়গা। আরে বড় তুই টেহাও জমাইছ, কিন্তু তুই তোর বউ কত টেহাবো, তো লাভ হইল কি? তাই তো চুরি চামারি করে, সিটারি বাটফারি করিয়া ব্রিটিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিয়ে এখানে, হ্যাঁ এটা কয়টা স্টুডেন্ট কারবার গড়াইছ, অহন তো কফালো খানা নাই তো, লইয়া তো আর যাওন গেছে না, তো লাভ কি? এই তো দুনিয়াটা আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা নির্বুধ বোকা। তাইলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে না? তা আমরা 54 বছর হয়ে গেল, 23-এর উপরে আর হয়ে গেছে 21, হ্যাঁ আরো কত, আরো এই 23-এ আর কত মিললে 54, 31। তাইলে 31টা বছর আরো বেশ দিয়ে গেল। আমরা নবীজি ফাললো 23 বছরে, আমরা ফাললাম না 54 বছরে। কারণটা কি দেয়? কি কারণ? এই আজকাল আলোচনা, কি কারণে আমরা পারলাম না সেই সম্পর্কে আলোচনা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আবে। দরকার আছে নাকি নাই? আচ্ছা, এখন যে সময়টা, এটা কি দিন না রাত? এখন আপনি রাইত করলে যদি আরেকবার রাগ হয়, এখন কি এটা দিন কন যাব না? কন্যা কইলে কন্যা, কিন্তু আপনার খুশির দিকে হইলে দিনে কন্যা। কি হয় এটা কি? এই সভাপতি সাহেব এটা কি অনিয়া কন যাব, দিন কন যাব? এখন কি দিন না রাত রে? কথা দিন না রাত? এটা আরেকবার খুশির লেগে আমি দিন করলে এবার খুশি হয়। আমি তো এই রাইতের দিন করতাম পারতাম না। পা আমরা নদীর ভিতরে, আপনি যদি কোন এটি যে পানি, এই যে নদী দিয়ে যে যাইতেছে সব তেল না পানি, তাইলে রাইতের রাইত কোন লাগবো, তেলের তেল কোন লাগবো, পানিরে পানি কোন লাগবো, অন্ধকারে অন্ধকার কোন লাগবো, আলোরে আলো কোন লাগবো। যেই দিন আমরা সবাই মিললে একমত হইতাম পারাম,
ভালোরে ভালো কইতাম পারাম, খারাপ রে খারাপ কইতাম পারাম, মাদ্রাসা কইতাম পারাম, স্কুল রে স্কুল কইতাম পারাম, আমরা মুরুক্ষরে মুরুক্ষ কইতাম পারাম, শিক্ষিতরে শিক্ষিত কইতাম পারাম, দুশ্চরিত্ররে বলতে পারবো প্রকাশ্য দিবালুকে, সচ্চরিত্র যারা তাদেরকে মাথায় তুইলা নাচতে পারবো, মর্যাদা দিতে পারবো, সেই দিন আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা? আমরা পারি না, আমরা চেহারা চাইয়া কথা কই। তো চেহারা চাইয়া কথা কইলে যা হওয়ার তাই হইব, ভালো হইতো না। চেহারা চাইয়া কথা কইতে গেলে আপনি আসল কথা, উচিত কথা আপনি কইতেন পারতেন না। উচিত কথা বলতেই হবে। আচ্ছা, সম্মান 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 করে অসুবিধা নাই, আসেন। আরে আমি তো বলছি না, আসেন তো, আসেন। এই যে সময় নষ্ট করার দরকার কি? এবার সম্মান দিতে আপনি সম্মানটা গ্রহণ করে লইয়া লাইলে দোষ হবে, আমরা টাইম লাগাইলে না অসুবিধা। নিব না নিব ফাড়াফাড়ি দুজনে খেলেছে লইলা দিছে যখন সম্মানকে হালাইয়া লাভ কি? হ্যাঁ, ওকে, সবাই কন ফাইন আমিন, জুড়ে কন, আরো জুড়ে। আচ্ছা, এবার আসে, তা আমরা তো সবাই মিলে সোনার মানুষ হতে চাই, সবাই মিলে সোনার মানুষ হতে চাই। সবাই মিলে যদি সোনার মানুষ হতে চান, আমি কে, কি আমার পরিচয়, এগুলো নিয়ে আপনার ভাবনার দরকার নেই। আপনি শুধু মন দিয়ে আমার কথাগুলো শুনেন, আপনার বিবেকে যদি নাড়া দেন, আপনার অনুভূতি দিয়ে যদি জাগিয়ে দেন, বুঝবেন বছর এই কথাগুলোই প্রকৃত কথা। আমার কথা কোন ধরনের এগুলা খেয়াল করে, আমি কে এটা আপনার চিন্তার দরকার নেই, আমি যা ইচ্ছা তা। কিন্তু আপনি কথাগুলো খেয়াল করেন, এগুলো যদি পরিবর্তন ঘটানোর সক্ষমতা রাখে, আপনি পরিবর্তনের নিয়তে শুনবেন, মন খারাপের কিচ্ছু নেই। অনেকবার জীবনে নামাজ পড়ে না, আমি যদি বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করি, এবারে কি খুশি হইব না বেজার হইব? এবারে বেজার হইব দেখে আমি বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করানোর দরকার নাই নাকি? আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, যে সুদ খায়, এবারে খুশি হইব না রাগ হইব? আমি কি সুদের কথা কইতাম না? হয় মনে কর না, কইতাম নি নাকি? বিলে না থাক, আমরা এগুলিটা খায় বালা, এটা কোয়ার দরকার নেই। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা কথা কইছে। তখন কয় আমি বইয়া থেকে আপনি যদি উচিত কথাটি না করতে পারেন তো আমিও দোষী। থ্যাংক ইউ, এইটা হলো বেড়াই। এবার একটা সাইয়ার করলাম লগে ছবি তেলটা হিস্তর মার হাবা কয় না, যেরকম মার হাবা। আচ্ছা, এবার আসেন, আমরা সবাই যেহেতু সোনার মানুষ হতে চাই, আমাদের কাছে লাইন আছে দুইটা। লাইন হলো, আপনি সোনার মানুষ হতে হইলে আপনি ওই রকম কাজ করা লাগবে, এর বাইরে সোনার মানুষ হওয়ার কোনো সুযোগ নেই। আবার যদি আপনি এইরকম কাজ না করেন, তাহলে আপনি হয়ে যাবেন পশুর চাইতে নিকৃষ্ট। এটা কোরআনুল কারিমে ১,৫০০ বছর আগে আল্লাহ ওয়াজ করে দিয়ে রাখছে। আল্লাহ কিন্তু শুনো, বাংলাদেশে না, শুধু গোটা পৃথিবীতে সারা জীবন একদল লোক এরকম থাকবে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা হলো এমন একদল মানুষ আছে দুনিয়াতে, তাদের অন্তর আছে, অন্তরে বোঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু এই কান দিয়া তারা শুনে না। তা আপনি কি কইবেন যে হুজুর মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে কি মানুষ নাকি? তা আল্লাহকে আমি কি তারে মানুষ কইছি? তোমরা যেমন তারে মানুষ মনে করো না, আমরাও তো তারে মানুষ মনে করি না। তো আমরা কই আল্লাহ এটা কেড়াইরা, তো উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ কি জানোয়ার? কারে জানোয়ারেরও তো কিছু বুঝ আছে, এই বর্বর আর এই বুঝও নাই। বাল হুম আদাল, জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? রাগ হইলে কি আমার লোকে অন যাবো না আল্লাহর লোকে অন লাগবো? পারলে আল্লাহর লোকে রাগ নয়, যা মনে ধরে তা করেন। আমরা হইলাম মাইকের মতো, আমরা কইয়ে যাবো। এই মাইকও যেমন ফু দিলে ফু হয়, হ্যাঁ কইলে হ্যাঁ হয়, না কইলে না হয়। আমরাও এইরকম আল্লাহ যা কোয়ায় আমরা দিয়া আমরা কই। বাপ দাদার কোনো কথা আমার দরকার, আমিন পানা দর, আমার বেড়াগিরির এখন কোনো দরকার নেই। আমি আল্লাহর কথাগুলো, নবীর কথাগুলো বলতে পারলেই এটাই আমার বেড়াগিরি, এটাই আমার আসল কাজ। আল্লাহ যেন কবুল করে, সবাই কর আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার,
আল্লাহ তাবারক ওয়া তাআলা চান সবগুলা বান্দা জান্নাতি হয়ে যাক, শয়তান চায় সবগুলা বান্দা জাহান্নামী হয়ে যাক। শয়তান বড় প্রতিশোধ প্রবণ, সে প্রতিশোধ নিতে চায়। শয়তানের জায়গা ছিল জান্নাতে, তার পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের উস্তাদ। এমন একটা জায়গা নাই, এটার নাম অসভ্যতা। এই অসভ্যতা বাংলাদেশে 10 বছর আগেও ছিল না। এই অসভ্যতা আমদানি করা হয়েছে আমার যুবক যুবতীকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমেরিকায় 2000 সালে জরিপ চালানো হয়েছে। 2000 সালে জরিপ চালাইয়া দেখছে আগে সংসার করতো শতকরা 70 জন মানুষ, 100 জনের ভিতরে 70 জনের সংসার করতো, জামাই বউ বিয়া কইরা বাড়ি ঘর করে বাচ্চা কাচ্চা হইতো। এইরকম 2070 সালে ছিল। আরে কি কয় 1970 সালে ওইখানে ছিল শতকরা 70%। আর বর্তমানে 50%-এর কম, মানে 100 জনের ভিতরে 50 জন বিয়া করে না। 50 জন বিয়া করে তো তারা থাকে কেমনে? তারা রইল অবৈধ মেলামেশা, লিভ টুগেদার, অর্থাৎ রাস্তা দিয়ে বেড়ায় অর্থে আছে, বেডি অর্থে আছে, মাই অর্থে আছে, ফলাও অর্থে আছে। তো কেমন আছে? ভালাই, আপনার যে আমার ভাল লাগে, আপনারও তো ভাল লাগে। তো মাশাআল্লাহ, তো খারাপ কি আইয়ান আমরা কয়েকদিন একখানো থাকি। এই কোনো বিয়া নাই, শাদী নাই, কোনো বৈধতা অবৈধতা নাই। 10-12 দিন একখানো থাইকা সেরা পিতা লইয়া যেন ফিটাফিটি লাগছে, তরকারির নুন কম হয়েছে, ফিটাফিটি লাগিয়ে সেরা লাথি হালাই দিচ্ছে একটারে। হেঁটে তুই তোর মতো তুই যা, আমার ক্ষেত্রে আমি যাই। ওখানে আবার 2 জনের 2 ফাইল আটতে আছে, আবার আরেকজন রেগিয়া তো কেমন আছে? আছে ভালো, একটা ভাল লাগে, আমারও ভাল লাগে। এই চলতে আছে, কোনো সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই। শতকরা 50 জনের উপরে কোনো লোক বিবাহ কইরা মরে না, বিবাহ ছাড়াই গেট টুগেদার, লিভ টুগেদার করে করে তারপরে তারা মারা যায়। তাদের কোনো ভবিষ্যৎ প্রজন্ম নাই। সরকারি খরচে এদিকে কবর দেয় যে তাদের ফুরনের ফুরে এই সাইড জিন্দিগি এখানে শেষ। আপনি চিন্তা করছেন আমরা আছি কি? এই এই বেহাইয়াফোনা বাংলাদেশও আমদানি কইরা, বাংলাদেশও আমরা এটা চালু করতে চাই। কিছু কিছু জায়গায় ঢাকা শহরে এটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, এই যে ভ্যালেন্টাইন্স ডে শব্দটা, আচ্ছা আমরা তো জানি বাংলায় ভালোবাসা, ইংরেজিতে লাভ, আরবিতে মোহব্বত। এই ভ্যালেন্টাইনটা কিতা? স্যারে এটা করতে পারবেন স্যার, ভ্যালেন্টাইনটা কিতা করতে পারতেন না। আমিও কতক্ষণ আগে জানছি না, এই সামান্য একটু আগে আমি নিচ্ছি এটা কিতা। ভ্যালেন্টাইন হলো একটা দেবতার নাম। একজন গ্রিক, একজন অনেক প্রাচীন সভ্যতা খ্রিস্টান একটা মানুষ ছিল, ধর্মগুরু, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইনের নামে সে করছে কি, এই খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম যে বিধানগুলো আনছে, এই বিধানগুলো সে সব দিলে লাইরা সাইরা তছনছ করে লাগছে। তে ফইলার সূত্র হইল, তোমার প্রভুকে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো এটা কোনো দোষ না। তুমি তো প্রভুরে আল্লাহরে খুশি করার লাগে তো মিছা কথা কইবা, তো মিছা কথা কইলে আল্লাহর পক্ষে তো কইছো, তোর আগে বিবৃতি আল্লাহ, তুমি মিছা কথা নাউজুবিল্লাহ কর না কেন? এটা হলো তার মূল মন্ত্র। তে এই সত্যতা, সত্যবাদিতা, অসৎ চরিত্র, লোভ, লালসা, কাম, প্রবৃত্তি, হালাল হারাম খ্রিস্টানদেরও ছিল। এটি সব দিতে বাদ দিয়ে সেটা এই ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন দেবতায় এতে তার সবাই মিল্লা পূজা করতো। এ ছিল ধর্মগুরু। তার কথা শুনিয়া ভগবানের মিল্লা কইছে, শরীরের চাহিদা আছে, চাহিদা যেমনি ইচ্ছে এমনি মিটাইবা। কি আর হালাল, কি আর হারাম। বেড়ার প্রতি বেডির আকর্ষণ থাকবো, বেডির প্রতি বেড়ার আকর্ষণ থাকবো। এর ভিতরে দিয়া সুন্দর করে তোমরা চলিয়া যাইবা। এটার ভিতরে আবার কি এর বিবাহ শাদী, কি আর বাচ্চা কাচ্চা, এটি একটা বেশি ঝামেলা। এটার দরকার নাই। ভালোবাসা চালু করে দাও গোটা পৃথিবীতে। সে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বুঝে নাই, বাবার প্রতি মায়ের ভালোবাসা, ছেলের ভালোবাসা বুঝে নাই, মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে সে কবর দিয়া এই যুবক যুবতীরে, যারা বয়স কম, যারা উঠতি যুবক, যাদের বিবেকের থেকে আবেগ কাজ করে বেশি, এই মানুষগুলোকে পাগলের মতো রাস্তা নামাই দিয়া এই ভ্যালেন্টাইন্স ডের নামে, তার নামে একটা দিবস পার করে সেরা এই বেহায়াপনা শুরু করছে। এটা ভালোবাসাও না, এটা ভালো লাগাও না, এটা মন্দ লাগা থেকে ফিরে আসাও না। এটা হচ্ছে সম্পূর্ণ চরিত্র বিধ্বংসী একটা পরিকল্পনা। এগুলোকে প্রমোট করছে আমার দেশের প্রাণ,
RFL, বেক্সিমকো, তারপরে যে ম্যাগনা গ্রুপ, যত বড় বড় কোম্পানি আছে, টাকা পয়সার মালিক আছে, তারা বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট দিয়া বিভিন্ন শিল্পীরা আইনা হ্যাঁ গিয়া গানের আসর করে। আর আমরা এলাকার এই বাইর সরের ফোলাফাইনে ভাইয়া ফানে হেগুল দিয়া ফেরি দিয়া ফারুইয়া নারায়ণগঞ্জ গিয়া ডাহা গিয়া ঘুইরা গাইরা উঠতি বয়সের ভাইয়ারা সহালে বাড়িছে রাইতের বাজে 9টা, তাই অহনো আইসা না। মার কোনো চিন্তা নাই, বাহের কোনো চিন্তা নাই, ভালোবাসে ভালোবাসে। আমরা মানুষ আর মানুষ সইছি না বেড়া। তোর মার কাছে তুই ফুট নাই, তোর মার কাছে তুই জি নাই, ছাগল দাঁড়ায় চলে নাই রে মানুষের ছাগল দাঁড়ে বিছানের লেগে টস্তাই পেয়ে বার হয়। হিয়ালে কোনো ছাগলটা খাইয়া লাইল নি, মুরগার ছাউনা দিয়ে হলো আইলো না, আশার ছাউনা দিয়ে হলো আইলো না, মানুষ আশার ছাউ বিচারের প্রস্তাব দিয়া মুরগার ছাউ বিচারে মসজিদের মাইক দিয়া ছাগল হারানো গেছে ঘোষণা দেয়। আর মানুষের বাচ্চা তোর মায় তোরে বিচারে না, রাইতের 9টা বাজে, তাই দিয়ে হলো আইলো না, তাই দিয়ে আইলো না, মাইকে ঘোষণা হয় না। মানুষ আজকে মানুষ নাই, ঠিক কিনা? ছাগল ছাগল বিচারে, মুরগা বিচারে, আঁশ বিচারে, মানুষের বাচ্চা বিচারে। আমরা কি মানুষ রয়েছি? আচ্ছা স্টলটা বন্ধ করো। কে বলছে তোমার এভাবে এরকম করতা? তারা কি ওয়াজ হলো না চা খাইব? মার হাবা তো যেরকম মার হাবা। ভাইয়ারা এই যে কি এই যে শয়তানে এতদিনে টানতে আছে, তো তুমি তো শয়তানের রাত দেখতা না, হুজুর কো টান দিয়ে ধরলো না দি, ওই যে এমনি তো টানবো, ব্যালেন্স টাইট দিয়ে নামবো, 31st নাইট, পহেলা বৈশাখ, তারপরে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এটা দেখাইয়া তো তোমার রাস্তাত নামাইব। শয়তানি কি আর রাত? শয়তানের রাত কি আর তুমি দেখবা তোমার রাতের মতো? শয়তানের রাত না তো, শয়তান বিভিন্ন রূপ ধরে আসে। কখনো ভ্যালেন্টাইন্স ডে, কখনো পহেলা বৈশাখ, কখনো 16ই ডিসেম্বর, কখনো 26শে মার্চ, এইভাবে আইসা 31st নাইট আইয়াই আমরা শেষ করে দিতে আছে। আমরা কাছে আনন্দ ফুর্তি লাগতে আছে। বাংলাদেশে আমার জানা মতো অনেক বড় বড় মানুষের সাথে আমরা চলি তো, আমরা ফোন করে হুজুর তাই বয়স হয়ে যায় 35 বছর, বিয়ার কথা শুনলে তাই গড়াইয়া না চিন্তা থাকে, তাই বিলে বিয়া বইতো না, এমনি বিলে শুনলা লাইব। আমি কি কে রে এই কথা কয় কে রে? এমনিতেও দেখি ফলাফেনের লোকে ঘুরে হাঁটে। আমি কই বিয়ার পরে যেটা বুঝলই, তাই বিয়ার আগে এটা বুঝা লাগছে আর বিয়া বইব কিন্তু বিয়া বওয়ার দরকারটা কি তাই? তাই বিয়া বওয়ার দরকার নাই তো, তাই বিয়াটা যখন জানালা মনে করে একটা বাচ্চা হইব, ওয়া ওয়া করবো, তাই দুধ খাওয়ান লাগবো, তাই তার লালন পালন করান লাগবো, ফেসাব করলে তার ল্যাঙ্গট বদলান লাগবো, এটা তার কাছে পছন্দ না। তাই ওই পশ্চিমা সংস্কৃতি তাই ভাইয়া বইছে, তাই মজা পাইয়া লাইছে। আলগা আলগা খাইবো, আলগা আলগা ঘুরবো, আর যেই বেড়ার লগে কালকা সেই বেড়ার লগে। সংসারের যে কি মজা, হালাল হারাম কারে কয় আপনিও বুঝেন নাই, তাইও বুঝেন নাই। তাই জাহান্নাম জান্নাত বিশ্বাসে করে না, গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাই। কি আর জান্নাত, কি আর জাহান্নাম। সুতরাং এই মানুষগুলাকেই আপনারা কবরস্থান সাজাইতেন, আপনারা ওই হেতার এই কবরস্থান আইনে জায়গা দেওয়ান লাগবো, যেটি মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা? কবরস্থানে এটার ভিতরে এখন কবর দেওয়ান লাগবে। এরকম ফলাটারে, এরকম মাইয়াটারে। বাংলাদেশে আপনাদের এলাকায় এখনো শুরু হয় নাই। শহরে যারা গুলশান বনানীতে, হ্যাঁ গুলশান বনানীতে আমাদের কাছে ফোন করে দোয়া চায়, হুজুর 40 বছর হয়ে গেছে তাই বিয়া বয় না, 40 বছর হয়ে গেছে খেতে বিয়া করতে রাজি হয় না। তে কে কই থাকে, সপ্তাহখানে গেলে কই বাড়ি জায়গায়, মাসখানে গেলে কই বাড়ি জায়গায়, মাইয়া বিয়ার উপযুক্ত মাইয়া কই বাড়ি জায়গায় 15-20 দিন পরে তাই ঘুরে গাইলে আইয়ে, তাই বিয়ার কথা কইলে সেইটা জায়গায় বন্ধু বান্ধব এমনি ঘুরে কেড়ে জিগাইলে তাই মা বাপের লোকে তর্ক করে। শিক্ষিত হইছে, মা বাপ মূর্খ বুঝে না, তাই বুঝুন লইছে, তাই বুঝুন লইয়া গজব কইরা দিয়া আপনার সভ্যতা ভদ্রতা, আপনার ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশাই দিছে, ঠিক কিনা? কেমনে ফিরাইবেন? এই মাহফিলটা দিয়ে কী লাভ হইব? কর এই মাহফিলটা দিয়ে কী লাভ হইব? আমার মায়েরা হুমতাছে না কথাটি, মা তার এবিডির জিয়ারে থামায় না গেলে। এই আপনার আব্বারা এখন মুরব্বী যারা আছে, আপনাদের ছেলে মেয়ে নাই, আপনারা থামান না কেন? এই যে এইসব দিন দিতে যখন সাজ্জা বার হয়, তারে দুই গেল দুইটা থাপড়া দিয়া। থাপড়া কোনো চিকিৎসা না, চিকিৎসা হলো বুঝানো, তারে বুঝাইবেন, এই তোর বাপ মুসলমান রে, তুই মুসলমানের ফুট, তুই যা ইচ্ছা তা করতে পারতি না, পা তুই যা মন চায় তা করতে পারবি না। বাপরে এইরকম করলে জাহান্নামে যাওয়ান লাগে, এইরকম করলে জান্নাতে যাওয়ান যায়।
হালাল কারে কয় আমরা বুঝাই নাই, হারাম কারে কয় আমরা শিখাই নাই, গোনা কারে কয় আমরা বুঝেই নাই, সোয়াব কারে কয় আমরা বুঝাই নাই। আমরা নিজেরা সোয়াব করতে আসি আর জিফুত ছাইরা দিয়ে বইয়া দিচ্ছি, ঠিক কিনা কয়? নিজেরা সোয়াব করে, নিজেরা সোয়াব করে আর জিফুত ছাইরা দিয়া বইয়া দিছে। তো ফলাফাইন বয়সে এরকম কুদুর করে, ফলাফাইন বয়সে যে এরকম কুদুর করে, এরপরে তো একবার শেষ পর্যন্ত যে এরকম করলো, হেইটা কিতা করো, হেইটা কিতা করো। আয়ো কথাটি মনে হইলে না, ইয়ারা সিফা দিয়ালা, সিফা দিয়ালা মনটা কই গইড়াইয়া কান্দি, মনটা কই গইড়াইয়া কান্দি। ওয়াজ না করতে আসি, ফিরেই যাবতে পারতাছি না, এমনি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। এটা সম্পূর্ণ খ্রিস্টানদের একটা ধর্মীয়, একজন ধর্মগুরুর নাম ছিল ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, তার নামে এই ভ্যালেন্টাইন্স ডে। উনি হলো খ্রিস্টান ধর্মের একজন যাজক, তিনি একজন পুরোহিত, তিনি একজন ধর্মগুরু। তিনি এই খ্রিস্টান ধর্মটাকে গজব করে দিছে, আর এই খ্রিস্টানের শিক্ষা মুসলমানের ভিতরে ঢুকাই দিছে। আর আমরা মুসলমানের ফুতায়, আমরা মুসলমানের ফুতে কেমন ব্যাপ্য লইছি, সারাদিন লাইটতে ইয়া সন্ধ্যার সময় একটা লজেন দিলে ওই লজেনটা মিডা করছে। সারাদিন যে লাইটতেইছে এটা আমরা তারা মনে হয়ে থাকে না, ঠিক কিনা? আব্বা, ও ছোটো ছোটো বাচ্চারা, তোমরা আমি আব্বা ডাকলাম, আমি আব্বা ডাকলাম, আমি অনুরোধ করে কই, আব্বা একটু সাবধান হও, আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছি, আমরা শেষ হয়ে যাচ্ছি, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে গজবের ভিতরে আমরা পড়ে গেছি। আমরা ফলাফাইনে কত কষ্ট করে টেহা কামাই করণের লেগে বিদেশ যায় রে। আমি যে বিদেশ যাই, আমি তো দেখি আমার কান্দাইয়া পড়ে এটা মেহনত দেখলে। এই যে বিল্ডিং দেহ ভাই, এই ফলাফাইনে তো বিল্ডিং কেমনে হয়েছে কইতে পারতো না, যেতে বিল্ডিং তুলছে তে না জানে বিল্ডিংটা কেমনে হয়েছে। এই রাস্তার মধ্যে একটা মিনিট আটতাম পারি না বাবা। বাসাতে হোটেলতে খালি হেরেম শরীফও যায়, যাইতে সময় মনে হয় যেন মাথা, উনি তো বিদেশ থেকে ওনার জিজ্ঞাসা আলগাত নিয়া। সৌদি আরবে এমন একটা গরম, নাহের বাসিরা ভাইটা দিঘা, হাওয়ের মুরারি ভাইটা দিঘা, 12টা মাস হাওয়ের মুরারে গৈসা মাজ্য হমান রাহন লাগে, বেশি নীল দেওয়ান লাগে, এরকম ইয়ার মতো দিয়া, এরপরও ঠিক রাহন যায় না। এত শুষ্ক আবহাওয়া, এই আবহাওয়ার ভিতরে, এই রোদের ভিতরে আমরা ফলাফেন জায়গা রোমাল ফেসাইয়া মাথার মধ্যে এই রৈদ খেরুইয়া খেরুইয়া রাস্তা পরিষ্কার করে, এই টেহা পাড়ায় আমরা দেশ, আমরা বিল্ডিং করে আরামি ভিক্ষা থাকি। একটা টেহার লগে একটা ফোঁটা রক্ত জড়িত, ঠিক কিনা? এইরকম হইছে না? তে মাত্র দেশের তে গেছে, তার আম্মায় এগুলো দিয়ে গেছে মারা, তে স্টুডিও পায় না, লেবার মানুষ এফি দিয়া খরচ করে আইতে পারতো না। তার মায় লাশ মোবাইলে দেখাইছে, জানাজা পাইতে পারছে না পুঁতে। এর চাইতে দুঃখ কি আর কম আছে? ও আম্মা, ও বাহের চরের আম্মারা, নাগাইশের হিসাবে তোমারে আম্মা ডাকে গো। তোমারে আর কেমনে ডাকলে তোমার ইজ্জত হইব গো আম্মা? তোমারে আমি আর কি ডাকলে তোমার সম্মান হইব? নাগাইশের ফিসা হুজুরের তুমি আম্মা, তুমি খালি এই কথাটা মনে রাখো, হুজুরে আমারে আম্মা কইয়া ডাক দিছি। ও বাহের চোরের আম্মা, তোমার জামাইয়ে বড় কষ্ট করে টেহা কামাই করে গো আম্মা। এই মেহনত করে তুমি কইছ, ভিডিও কল দিয়া কইছ। সেই দিন যে আমরা ফাঁসের পরে নাজমার জামাইয়ে নাজমাইল লাগিয়া গলার হার পাড়াইছে, এটা হুন্নাতে হাওলাত কইরা বন্ধু বান্ধবতে টেহা লইয়া সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া ফুব্বারার পদ্মুচ্চার কাছে চেন দিয়া দিছে। আম্মা, ও আম্মা, তুমি বুঝো না গো আম্মা, তোমার জামাইয়ে এই একটা চেন দিতে 3 বেলা খানার জায়গাতে 1 বেলা খাইছে। ওভার টাইম কইরা মেহনত কইরা তোমার চেইনের টাকা পরিশোধ করছে। এই চেইনটা গলাত লাগাইয়া তোমার জামাইয়ের দেওয়া 3 পিস কিনা, তোমার কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা লাগাইয়া, নেল পালিশ লাগাইয়া তুমি আম্মা তোমার লাগে হেতে মেহনত করে। আর তুমি উদাম হইয়া রং সং মাইকা তুমি বাজারও যাও, মার্কেটে যাও শপিং করার জন্য। তোমার সৌন্দর্য দেখার কথা, যেতে মেহনত করে হেতে তোমার সৌন্দর্য দেখে রিক্সাওয়ালায় আর সেলসম্যানে, ঠিক কিনা? তোর সৌন্দর্য দেখবো বেড়া, যার বউ তে না দেখবো। আহা, যার বউ তে না দেখবো, যদি বিদেশ। তোমার এত সাজনের দরকার গীতা, কি দরকার লাগছে তোমার এত সাজনের? কি দরকার লাগছে তোমার 2500 রাউনের?
তুমি কোনো মতে দেওর বাউরে দইরা বাজার করে কোনো মতে খাইয়া না লাইবা দুগলা। একবেলা খাইলে 3 বেলা খাওন যায়। তোমার মতো বেডি দেয় বাজার আনো, আর হেতে মেহনত করে মুনি দিয়া কামাই করে। রাইত হইলে ঘুমায় না, সুইটটা বাচ্চাটারে দেখে না, মায় মইরা গেছে গা, এরপরেও তাইতো পারছে না। তুমি তার মনের দুঃখ বুঝবা গো আম্মা। বাংলাদেশও ঘটনা হন ঘটতে আছে, তে গিয়া মুনি দিয়া টেহা কামাই করে, আর এ বিড়ির লেগা টেহা ভাড়ায় ব্যাংকের অ্যাকাউন্টে জমায়। ব্যাংকের টেহা লইয়া সুইটটা সাইটটারে গুমো হালাইয়া, বেডিডায় বিদেশি জামাই ফালাইয়া একটা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে। ঠিক কিনা? হইতেছেনি ঘটনা? হইতেছেনি ঘটনা? আমরা তুমি কি বেইমানি করলাম মা? তুমি কি বেইমানি করলাম? তুমিও কে তো দনির্জি আসলানি, তুমিও কে তো দনির্জি আসলা। তোমার বাহির রিক্সা চালাইছে, না হলে কোনো মতে গিরুস্তি করে তোমার কত বড় করছে। হেতে বিদেশি জামাই ভাইয়া তার ব্যাংকে জমাইনা টেহা ভাইয়া, হেতে তোমার লেগে টেহা কামাই করে, আর তুমি হেই টেহা লইয়া ভাগ্যা গেছো গা রিক্সাওয়ালার লগে। আম্মা তুমি কত নিমো খারাপ, তুমি কত বড় নিমো খারাপ আম্মা। কেমনে তুমি এই নিমো খারামিটা করলা? তে তোমার লেগে কি না করছে, কি না করছে তে তোমার লাগিয়া। আর তুমি আজ যা সুইটটা দিতে ঘুম ফাতাইয়া তুমি হাতারে বিদেশ আলাইয়া তুমি ভাগ্যা গেলাগা। এরপরও আমরা মুসলমান রয়েছি, এরপরও আমরা মুসলমান রয়েছি। হাতে কি তোমার তালাক দিছে হলো? তুমি যে হাতার বউ আরেকবার লোকের সংসার করো, তোমার বিয়ে বৈধ হয় নাই। যে সন্তান হবে এগুলো জরদ সন্তান। ঠিক কিনা? তোমার জামাইয়ে তোমার তালাক দিছে না, যতদিন তালাক না দিব তুমি আরেকবার লোকে বিয়া বইতে পারতা না। এটা মাসালা, এটা শৈলীর যুগের কথা। তো তুমি যে হাতে বিদেশ, তুমি গেছো গা ভাগ্যা, পরের রাত থেকে দিয়ে তুমি আরেকবার লোকের সংসার শুরু করে দিছ। তালাক দিল কুম্বালাতে, 3 মাস 13 দিন গেল কুম্বালা তোমার। তো তুমি কি সংসার করতে আসো? কি আর হালাল কি আর হারা, এই রঙের গড়া দৌড়াইতে আছে। আমার সাদা কাগজের লেখা রাখো, সাদা কাগজের লেখা রাখো। মুস্তাক ফয়েজির মতো বুঝাইয়া বাংলাদেশে কেউ কইতো না, কেউ কইতো না। এই যে ভালোবাসি, চিন্তা করি যে ফলাফাইনের কান্দারি যে খারাপ লাগে, এর লেগে হৃদয়ের ভিতরে অনুভূতি আছে। অনুভূতির কারণে কথাগুলা কইতে আসি। কোনো হুজুরে কইতে পারতো না আর লেগা, কারণ তারা এত গভীরে গিয়া ভাবে না। তারা আনছে ওয়াজ করতো, কত ওয়াজ করে দিয়া যায় গিয়া, এবার আর ওয়াজ শেষ, টাইম শেষ, মাহফিল শেষ। আমার লগে তোমরা সেই সম্পর্ক না, আমার লগে তোমাদের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, আমার সাথে সম্পর্ক গভীর সম্পর্ক। আমার বিশ্বাস আমি জান্নাতে গেলে তোমরাও যাওন লাগবো। তো এনা সার্থকতা। ঠিক কিনা কও? আমি বেড়াইতের মতো গিয়া জান্নাতে বইয়া রইলাম, আর আমার সব লোক গেল গা জাহান্নামে। তো লাভ হইল কি? লাভ হইল কি আমার? তাহলে আমি কেন ওয়াজ করতে আসলাম? ভাই মুসিও তো টেহা কামাই করে না, তোরও তো টেহা কামাই করে। আমি হুদা টেহা কামাই লেগিয়া এত লম্বা জার্নি কইরা ভাঙ্গা রাস্তা দিয়ে মুস্তাক ফয়েজ দিয়ে এখন অন লাগে না। তো গরম উঠতে থাকলে তো গুড়গুড়াইয়া টেহাই। আমি আইছি বদলানের লেগিয়া। আজকের কথায় যদি একটা মানুষ বদলে যাও, একটা মানুষ যদি নামাজি হও, আমার একটা মা যদি পর্দা করে, আমার একটা মা যদি প্রতিদিন আর বাজারে না যায়, আমার একটা মা যদি পরপুরুষের সাথে সম্পর্ক না করে, তাইলে আমার আশাটা সার্থক। ঠিক কিনা? আজকের এই আলোচনার পরে আমার ফলাফলে যেহেতু বুঝ জ্বালাইছে ভ্যালেন্টাইন্স ডের লগে মুসলমানের কোনো সম্পর্ক নাই, এটা খ্রিস্টানদের আমদানি করা একটা অসভ্যতা। এই অসভ্যতার ভিতরে আমরা নাই। আমরা মুসলমানের হুতায় নিয়তা ছিল ভ্যালেন্টাইন্স ডে প্যান্ট ফইরা পেহা জমাই আমি যা গেলাম ওই ফুল কিনলাম ওই মাইয়া পান্ডি দিলাম ওই, কিন্তু হুজুরে কইয়া লাইছে সারছে শেষ। সাবধান, এখানে স্টপ স্টপ, এনাফ ইজ এনাফ। আর না কিনছিও না, 1 ইঞ্চিও আর আগাবো না। আজকে থেকে এখানেই শেষ। ভালোবাসলে মাকে ভালোবাসবো, ভালোবাসলে ভাইকে ভালোবাসবো, ভালোবাসলে আমার বোনকে ভালোবাসবো। বিবাহিত আমরা যারা, ভালোবাসলে আমার স্ত্রীকে আমি ভালোবাসবো, সারা রাত ভর ভালোবাসবো, গল্প শোনাবো। জ্যোৎস্না রাতে আকাশের নিচে প্রয়োজনে রিক্সার হুট খুলে তোমার স্ত্রীকে নিয়ে তুমি ঘুরো, তুমি যেমন করে পারো আনন্দ করো, ফুর্তি করো, আমার কোনো আপত্তি নাই। তবে এই ভালোবাসা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো ভালোবাসা আমার মুসলমানের সন্তান ভালোবাসবে না। ঠিক কিনা?
আমরা মন থেকে এইসব কাফের বেদিনদের জিনিসকে আমরা মন থেকে ঘৃণা করি, আমরা ঘৃণা করি, আমরা তীব্র ঘৃণা করি। এই কাজের সাথে কোনো মুসলমানের সন্তানের সম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি, যেহেতু যুবকগুলার আমি ভালোবাসি, আমারই যুবকগুলা ভালোবাসে, আমার যুবকগুলাকে আমি বুঝাইতে পারছি। আমার বিশ্বাস শুধু আমার কোনো যুবক এই ভ্যালেন্টাইন্স ডে নামে কোনো অবৈধ মেলামেশা, ফুল আদান প্রদান, ভালোবাসার লেনদেন আমার যুবকেরা করবে না। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, সবাই পড়ো আমিন। আমরা যদি দেশটারে না বদলাই কেডারে বদলাইব? আমরা যদি দেশটারে সুন্দর না করি কেডারে করবো? আমরাটা তো আমরাই করণ লাগবো, কেউ এই যে কইরা দিত না তো, আমরাটা আমরাই করণ লাগবো ইনশাআল্লাহ। পারতাম না আমরা ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমার যুবক পারে না এমন কোনো কাজ আছে? আমার যুবক সব পারে। 17 বছর ধরে কত রাজনৈতিক দল কত আন্দোলন করছে, সরকারের অদল বদল করতে পারে নাই। কিন্তু আমার যুবক যেদিন রাজপথে দাঁড়িয়ে গেছে, আবার আবু সাইদ যেদিন সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, সেদিন বাংলার এই জগদ্দল পাথর বিদায় করতে একটা সেকেন্ডও লাগে নাই। ঠিক কিনা? সুতরাং আমার যুবক ইচ্ছে করলে পারে। এবারে বুড়া মানুষ, আচ্ছা আমি যদি এবারে কই ওই একটা দৌড় দেন, এবারে কব হুজুর আপনি যান, আমি আস্তে আস্তে আইতে আসি। আর আমি ফলাফানের যদি একটা দৌড় দেবে, এটা নিয়ে কব যে হুজুর আপনি আইয়ান, আমরা যাইতে আসছি। দুইটা কথা দিতে পারতে আসেনি। আচ্ছা আপনি কেমন দৌড় কম এটা নির্মত পারবেন? এটা আমি দুইটা অস্বীকার করে লাভ কিতা। আমি অনেক সময় দৌড়ে ফার্স্ট হইতাম, ওখান তো লাস্ট হইতাম পারি না। যেটা লাস্ট হয়েছে হাতার পিছিয়ে দিয়ে আমি তো লাভ কি? আমি তো শেষ হাত কিন্তু আমার তাইলে আমার যুবকেরা রে, তোরা রে আমি স্বপ্ন দেখি রে, তোরা আমার এই বাংলাদেশ সাজাইনি। আমরা দিন গেছে গেছে, আমরা পারছি না, আমরা ফেল মারছি। তোরা একটু আগাইয়া দেখাই দেশটা, আমার দেশটারে সুন্দর কর, আমরা দেশটারে সুন্দর কর। তোরা একটু সততা, মিছা কথা কইচ্ছা, নিজেরা বাড়াবাড়ির দরকার নাই। ভালোবাসার বন্ধনে আমরা একে অপরের সাথে জড়িয়ে আমরা আসো সোনার বাংলা করে দিই। কত সুন্দর আয়োজন করছে আমার আলিয়ার পরে ফোরসে। গত বছর আগের বছর আইয়ে আমার মনটা কলজাটা ঠান্ডা হয়ে গেছে গা। যেতে কি করছে সুন্দর করিয়া বাহের স্যারের মতো জায়গা, এই নূরে মদিনা মাদ্রাসা দিয়ে, নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এখন এই এলাকার ফলা পাইলে ওই ফরনের লিগে আরেকখানো যাওয়ান লাগতো না। বাইতে গরম ভাত খাইয়া মা আইনা মক্তবের কাছে দিয়া যাইব, তে ফইরা বিদায় হইলে মায় আইয়া আবার নিব। কোনো আড়াই যাওয়ার ভয় নাই, কোনো টেনশন নাই। হুজুরে পড়াইব বইয়া বইয়া, গ্রামের ফলা গ্রামে পড়বো, গ্রামের খানা খাইয়া। এই যে লাইনটা করবো, এটাকে আমরা ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? একটা ঘর থাকবে না যেই ঘরে নুরানি মাদ্রাসার ছাত্র থাকবে না। আর 5 জন ফলা 500 ডলার নুরানি মাদ্রাসা 2-3 বছর পড়াইয়া এরপরে স্কুলও দেন, তারই নিয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা আমরা যদি একবারে জিজ্ঞান না কেউ আমারে যে হুজুর 2-3 বছর, এই তুমি দেখতেছো না আমি ঘামতাছি, বাতাস করো না গেলে মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। আস্তে 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 থাক না, আপনার করো এই এমনি, হ্যাঁ আস্তে আস্তে আমিন কর। আচ্ছা ওই যে কইলাম যে স্যার, এই যে কইলাম যে এই 2-3 বছর মাদ্রাসা করে কাম লাগলে ইঞ্জিনিয়ার বান, কে রে কইলাম এই কথাটা একটা কারণ আছে, কারণ আছে না? এটা কারণ বা কইয়া লাইতেছে তখন বুঝা লাইতা। সকালবেলা একবার মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত দিয়া খাইছে, করা ভাত। দুপুরবেলা কুরমা খাইছে, পোলাও খাইছে। রাইতের বেলা বিরিয়ানি খাইছে। ঘুমাইতে গেছে, পরে শরীরে যখন মশা পড়ছে একটা ঢেকুর বাড়িছে। এখন এই ঢেকুরটার ভিতরে কুরমার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মুলার দ্বারার গন্ধ? কিরে 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 কিরে। এবারে সহালে খাইছে, এরপরে যে কুরমা খাইলো, পোলাও খাইলো, বিরিয়ানি খাইলো, এরপরে মুলার দ্বারার গন্ধ কেড়ে। ও বাহের সরের আব্বারা, কলজার টুকরা যুবকেরা, ও বাহের সরের আম্মারা, মন দিয়ে শোনো গো। সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইলে, রাইতে ঘুমাইতে গেলে তখন মুলার ধারার গন্ধ বের হয়। আমার এই মুসলমানের বাচ্চা কাচ্চা গুলারে সকালবেলা যদি কুদ্দুরা উজবিল্লা শিখাই দাও, জীবনের শুরুতে যদি বিসমিল্লা শিখাই দাও, যদি ইত্যাদির গোসলের কয় ফরজ, নামাজের কয় ফরজ, অজুর কয় ফরজ, কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিখাই দাও, এরপরে যদি তে ডাক্তার হয়, তে নর্মাল ডেলিভারির জায়গায় ওই কোরআনের শিক্ষা থাকার কারণে তে সিজার করবে না।
এই যে সকালে যে মুলার দ্বারা দেখেছে যে আমাদের উত্তর হইলে দেখ দেখে মুলার দ্বারা সকালবেলা যে কোরআন শিখছে এখন মরণের আগের দিন পর্যন্ত খারাপ কামনা করতে লইলে কোরআনের দেখটা নেয়, কোরআনের দেখটা বার উঠে লইলে এই যে সটকি ফাতনের ভিতরে মাছ ধরে লইছে খুলতে গেছিল পরে চিন্তা করছে সটকি তো আমি খাচ্ছি না, চারিকুল তো কেউ দেখে না গেছিল হুজুরে না কইলো আন্দাজে তো একজন দেখে উনি আল্লাহ, তো অবশ্যই সটকির মাছটা যে আমি খুললা লইয়া জেগেছি আল্লাহ না চাইয়া রইছে, আমি এই কামটা করণটা ঠিক হইতো না, দরুন্না মাছটা চাইরা দিয়া আস্তে করে বাইতাইয়া পড়ছে। ওই যে মুলার দ্বারা দিয়া খাইছে, ওই যে কোরআনের শিক্ষা পাইছে, ওই যে নুরানি মাদ্রাসা 3 বছর পড়ছে, তে হালাল হারাম শিক্ষা লাইছে, তে অহন সটকিত মাছ থাইকা লাগলো যার মধ্যে তার সটকিও আমরা তো আগে দেখলে পায়রা লইয়াই পড়ছি, মুলা তুল্লা লইয়া গেছি গা ভাই, হিংসে হুটকি দিয়া ভর্তা বানাইছে ভাই, গরম ভাত রাঁধছে, তে মনে মনে চিন্তা করতেছে দেশি মুলারা গুলগুল গুলগুল করে কাটিয়া এই প্রতিটা নলার লগে কচ্ছপ করে কামুকটা দিলে, হ্যাঁ এই চিন্তা করে সেটা ফেসাবের নাম দিয়া আরেকটা মুলা তুল্লা যে লইয়া গেল গা হালাল না হারাম, কবিরা না কবিরা গোনা পড়তে আসো। ওই যে 5 বছরতে মাদ্রাসা পড়ছে তখন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, তে আল্লাহ করলে তখন আল্লাহ চিনে, তে ভয় চিনে, হালাল চিনে, হারাম চিনে, গোনা কিনে সোয়াব চিনে, এর লেগাতে আর এখন ভুলা চুরি করে না, আরেকবার সটকির মাছ ধরে না, তে এখন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে না, সব হাসপাতালও খালি সিজার করেছে না টেহা তুলে, তারে কয় স্যার আমরা ওখানে সিজার করেন না, কখনো সিজার হইলে সিজার করাম, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করান দিতাম, আল্লাহ না চাইয়া রইছে, তখন কন্ট্রাক্টারি করে ওহনার রডের মধ্যে বাস দেয় না, কারণ তে চিন্তা করে আল্লাহ দেখে, তে ইঞ্জিনিয়ার হইছে, তে ফাইল আটকাইয়া ঘুষ খায়, সুবহানাল্লাহ কয় না। আমি কি মানুষ চিনি না মনে করছো? এই যে এই মানুষটা ওমর ফারুক ভাই ইচ্ছে করলে কোটি কোটি টাকা বানাইতে পারে, উনি যেই জায়গাটা আছে আমি তো বুঝি, তোমরা বুঝতে না বুঝলে নাই, ইচ্ছে করলে হালাল হারাম যদি চিন্তা না করতো কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতো, কিন্তু পারলো না কেন? মানুষটা ওই হালাল হারামের চিন্তা কইরা, ন্যায় অন্যায়ের চিন্তা কইরা, আল্লাহর ভয় কলিজায় থাকার কারণে, ঠিক কিনা? খালি হুজুর হইলে তুমি দামি হয়ে যাবে গা, আর এবারে হুজুর হইছে না দিকে দাম হইতো না, না দাম হইব তার আমল দিয়ে, দাম হইব তার কি দিয়া? তুমি বছরে বছরে উমরা হজ করলা বলবো কিতা ভাটফাট, বছরে বছরে উমরা করলে তুমি জান্নাতে যাবে, তোমার কাটা কইছে, তা বছরে বছরে উমরা যায় গিয়া সেটা কাবা করে আন্দা দিয়ে ধরিয়া আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এই যে গোনাটি করছি এটি মাফ করে দাও, আবার গোনা করে সামনের বছর আইতে আসছি। সাবধান, কি ধান, খুব সাবধান, বুঝ করে চলবে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আম্মারও ওয়াজ করছি, আম্মায় ওয়াজ শুনছে, আমার যুবক ফলাফাইনে ওয়াজ শুনছে, যারা অভিভাবক আছো তারারও বুঝাইয়া কইলাম 3টা বছরের লাগিয়া ফলামাইয়াডিরে মাদ্রাসা দিও। এবার লাস্টের কথা আমি কেড়ে জানি, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, আজ যা মাহফিলটাত কদম দিয়া রে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই নুরানি মাদ্রাসা চলতে আছে, গত বছরের আগের বছর দিনের বেলা আমি দোয়া কইরা গেছিলাম, আজ আবার দোয়া করাম। এই যে কবরটার ভিতরে তোর আব্বাই ঘুমাই রইছে, কবরটার ভিতরে অনেকের আম্মায় ঘুমাই রইছে। এই কবরবাসী তোমরা যারা আছো তোমরা জানো না কি কারবার যাবে। আমি শেষ করে দিই আমার কথা শেষের দিকে। ও মুসলমান, একটা লোক লাগ দেয়া দাঁড়াইবা, হুজুর আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, আম্মার জন্য কিচ্ছু করতে পারি নাই, 1 নম্বরে হুজুর দোয়া করে দেয় এই নুরানির মাদ্রাসায়, নবীর ঘর মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছে নিজাম সরকার বাসে লন্ডন প্রবাসী নগদে জনাব নিজাম সরকার বাসের লন্ডন প্রবাসী, উনি নগদ দিয়া লাইছে 1 মারহাবা কয় না রে, 1 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো।
মনের আশা পূরণ করে দাও। 1,00,000 টাকা দেবে আর একটা লোক আমারে মিলাইয়া দাও। আর আছে নাকি? নবী মুস্তফা পিতা আব্দুল সামাদ ওমান প্রবাসী উনি নবী মুস্তফা নাম রাখছে, নামটা সুন্দর হয় না, নামটা সহি হয় না। নবী মুস্তফা কারো নাম হইতে পারবে না, এটা তো নবীর নাম। সুতরাং এটা কারো নাম হইলে ওই যে আগের দিনও মানুষে যে আদর করে রাখছে এটা নাম দিছে না। আচ্ছা যাও, এটারে দেশ হইলে আমার লোকে যোগাযোগ করতে কইও, আমি সুন্দর চাইতে তাদের নাম রাখি ভিডিও কলে। আচ্ছা ভিডিও আর অডিও দিতে কইও, এটা নামটা একটু বদলাইয়া দেন, দেখবা অডিও তো পারাম, ভিডিও লাগতো না। আলিয়ান করে কিন্তু রাখবেন না, কারণ আদর করে দেবে বেশি, তার ভিতরটা খালি কলজাটা ভিতরে খুঁজা বুঝতে পেয়েছি দৌড়াদৌড়ি করে। মার হাবা কোনা কেন? নবী মুস্তফা যে নাম রাখছে তার হুজুরের লোক তুমি কথা কই তোমার বিনা বদলাইব, দরকার আছে দরকার আছে না? মার হাবা কোনা কেন? ইয়া ওই যে মুস্তফা, আচ্ছা দুর্বৃত্ত তো মুস্তফা থাক, নবীর আবার দেওয়া যাই হয় মুস্তফা তে ওমান প্রবাসী, এই তে দিয়া লাগবে 1,00,000, মার হাবা কয় না? কর মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার নাম বলো। মাইনুদ্দিন আব্দুল মোমেন গ্রীস প্রবাসী। মাইনুদ্দিন, পিতার নাম আব্দুল মোমেন, গ্রীস প্রবাসী আমার ভাই। উনি দেবেন 1,00,000 টাকা, বলো মার হাবা। এই তাইলে হয়ে গেল 3 লাখ। আর আর কি খবর আছে বলো? হ্যাঁ কো গ্যাসুদ্দিন রে কো? হ্যাঁ কেমন সেক্রেটারি গিয়াসুদ্দিন রায়? 3 জন হয়েছে 1 লাখ। আপনি তো 50,000 আগে রাখছে, আরেকটা কাইট দেন, 1 লাখ বানাইলেন। আল্লাহ বলা যাও কইছি, আমি কইছি যান। হ্যাঁ 4 লাখ হয়ে দিক মাস কিনা পারবেন। আরে কান্দেন কীর্তন আপনি, তাহলে কান্দাকাটি করেন কীর্তন 50 লাখ টাকা বেড়াইতে কথা একটা আসতে কান দেয় বড় 50,000 টাকা লেগে কান্দাকাটি দরকার আছে। হ্যাঁ কার রড সিমেন্টের দোহা তোর কি রড ফাটাই দিবেন? আমরা তো রড সিমেন্টের দরকারে। কি নাম না? গিয়াসউদ্দিন সরকার, এই লোকটারে দরকার। গিয়াসউদ্দিন সরকারে দিয়া লাইছে রে 1,00,000 টাকা, বলো মার হাওয়া। হয়ে গেছে 4 লাখ। একটা লোক যদি পাইতাম মনটা বড় আনন্দিত হইতাম যে হুজুর আমি 1 লাখে পারতাম না, তারপরে 5 জন দিলাম, আমিও 1 লাখ টাকা দেব। কাম লাগলে 6 মাস লাগাইয়া দিও, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিও, কাম লাগলে মাসে 10,000 করে দিও, 10 মাসে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। সাফাসাফি আলি একবার কইরো না, তোমরা টানাটানি করো না, এবার বুঝ মতো দিব। এইরকম একজন লোকে পারবেন নি? হুজুর টাইম দিলে 1 লাখ টাকা দিতাম, পারাম পারবো? মুসাফা করো নাম দিতেন না? জনাব শফিকুল ইসলাম ভাই, উনি কি আপনি কি বিপদে পড়ছেন না খুশি? জনাব শফিকুল ইসলাম ভাই এই এলাকায় অনেক ওনার কফিলের মালিকরে ধইরা 60টা মসজিদ টেহা দিছে রে। আল্লাহ কিতা কইছে শুনছতি? আল্লাহ কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার শফিক ভাই 60টা মসজিদ কইরা দিছে রে, কত বড় কথা রে। আমার শফিক ভাই এতিমখানা মাদ্রাসার জন্য দিয়া লাইছে 1 লাখ। হয়ে গেল 5 লক্ষ টাকা। উঠলো কেন এটা? না এটা ঠিক হয়েছে না। তারা দুজনে ধৈর্য বুঝাইয়া নিয়ে আসো ভিতর। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লগে তো উঠবো তারা। যেমন এবারে যদি যখন উঠতো সাফারবো, আমি যখন কই যা কইয়ে তো ধরে লাম না, এবার আর উঠবো কেমনি?
তো দুষ তো আমার না আমি যদি ডিয়ারে হিত করে উঠতে ওরা ডাহা যাইব না হাতে ডাহা যাইব এখন আমি যাইতে দিই না দিকে যাইতে পারে না তো তোমরা লোকের তারেকবার উঠে কেমনি এত বুঝের লোক থাকতে এত বুঝুন না বিলে তোমরা যে উঠবো তার কোনো বিচার নাই যারা লগে তুলবো তার শক্ত বিচার হইব যে উঠবো তার দাফনা মুখ আলগে করে রাখবি যাতাতে হতাইলেই বিচারে আমরা জাগবো ইনটেক মেম্বার বয় রাখছি বিচারের লিগে লড়ালড়ি নাই হয়ে গেছে 5 লাখ আলী আকবর বলো এবার হুমায়ুন পিতা হানিফ সৌদি প্রবাসী নগদ হুমায়ুন সৌদি প্রবাসী উনি দেবেন 50,000 550,000 550 কোন মিলে যায় আব্বাই দিছে মানে হ্যাঁ আগে 5 বলা ছিল আর এখন 50 ও দেবে 550 তারপর ওই যে ও হানিফ ভাই কই আপনি তারে কইয়েন হুজুরে দেইরাই তা বেজুটি দেইরা মিরা মানে না হুজুরে হুমান কইরা লাইছে মই দিয়া তোরটা সাইড বাড়াই লইছে হুজুর আল্লাহ এই দেখছো এই বেড়াই ফুরান বেড়াই কি নাম আপনার আবু হানিফ ওনার ছেলে কইছিল 50 উনি দিছিল 5 এবার মিলার লাগে আরো দিয়া লাইছে 5 হইয়া গেছে 60,000 আল্লাহ হানিফ ভাই হানিফ অর্থ হইল সুজা আল্লাহ হানিফ ভাইরে আরো সুজা বানাই দিও হ্যাঁ সুজা বানাইয়া মানে কি আল্লাহ সুজা বানাইয়া সুজা সুজি জান্নাতের ভিতরে নিয়া শোয়াই দিও তাড়াতাড়ি বলো গুড়ি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000 জিয়াউর রহমান কথা নইল উঠুন নাই জিয়াউর রহমান অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও শোনো তাড়াতাড়ি লেগে আমি ফুটে লাইতেছি দাউদ মিয়া সৌদি প্রবাসী 50,000 আক্তার হোসেন 50,000 কামাল হোসেন গ্রিস প্রবাসী 50,000 মোহাম্মদ মান্নান উনি দিল 50,000 মোহাম্মদ হুমায়ুন 50,000 মোহাম্মদ লিটন মিয়া 50,000 এনামুল হক খেলু 15,000 হাফিজুর রহমান ইটালি প্রবাসী 20,000 এরশাদ মিয়া 5,000 বাদল মিয়া 10,000 দেলোয়ার 5,000 হারুনুর রশিদ 5,000 আলমগীর হোসেন 100 বস্তা সিমেন্ট বলো মারহাবা শাহ আলম 100 বস্তা সিমেন্ট তারপরে নাজিমুদ্দিন 100 বস্তা সিমেন্ট তারপরে শিরিন আক্তার একজন মহিলা আমার বোন তোমার বোন আলী আকবরের বইনে শিরিন আক্তারে দিয়া লাইছে নগদ 10,000 রাহিম মুজাম্মেল পিতার নাম বাহেরসর পশ্চিম পাড়া নগদ দিয়া লাইছে 10,000 বলো মারহাবা এই প্যান্ডেলটার ভিড়ি একটা লোক আমার দরকার অনেকে দিছেন দিয়া লাইছেন ভালো হয়েছে আগ্রহী রাখছে একজন দাঁড়ান হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা আছেন নি একজন 10,000 এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক পারবেন নি 10,000 মাশাআল্লাহ দাঁড়ান একটু দাঁড়ান কষ্ট করে দাঁড়ানিয়ে একটু টানা টুনা দিলেন হ্যাঁ সুবিধা কিনা আব্দুর রহিম ভাই উনি দেবেন 10 মারহাবা কয় না রহিম ভাই দিল 10,000 বলো মারহাবা 10,000 5,000 যারা দিবেন 2-3 মিনিটের ভিতরে শেষ করবেন আব্দুর রহিম দেখছি তো এটা না বুঝবেন কিনা নুরুল ইসলাম ভাই কত 5,000 কবুল করো মঞ্জুর করো আর কে আছেন নাম কইন দেরি করেন না আর কেউ আছেন 10,000 5,000 লাগবো আলিয়া করে দিলি সিডে সব আর আছেন নি কেউ 10,000 5,000 হ্যাঁ হ্যাঁ কো আবুল হোসেন কো আবুল করে কাছে আসো মুস্তাফা করো আবুল হোসেন মোহাম্মদ আবুল হোসেন এমন এক দেশ যাইব তোমরা কইতা আমি কইতাম ফারাম তোমরা কইতা লইলে জিব্বা দাঁতের কামড়ও ফিরা যাইব গা ক্রোয়েশিয়া সবাই সহ্য করতে পারতা নাই না সাংঘাতিক রাস্তা কইলা না ক্রোয়েশিয়া আমার আবুল হোসেনের প্যান্ডেলে মাইকে লাইটে গেইটে যা লাগে রে সপ্তে থুবাই লাইব
মারহাবা কয় না রে। আর কে আছেন? 5,000, 10,000, 1,000, 2,000, আর দেরি করুন যেত না। টাকা ইউনুস বুদার গান্ধী হ্যাঁ, ইউনুস মিয়া বুধাইর কান্দি, উনি দিলেন 5,000। আল আমিন কলজার টুকরা যুব, আল আমিনী দিয়া লাইব 5,000। মারহাবা কয় না রে। আর কে আছেন? 5,000, 10,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি চাইয়া দেহ, বান্দা পাগল হয়ে গেছে গাল। মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাঞ্ছারাম উপজেলার বৃহত্তম একটি জনপদ, একটা গ্রাম, যে গ্রামে প্রায় 13,000 ভোটার, যে গ্রামের নাম বাহেরচর, পশ্চিম পাড়া নূরে মদিনা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার পরিচালনা পর্ষদের উদ্যোগে 3য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 11 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘরে একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে নদীর তীরবর্তী জায়গায় ছায়া ঘেরা মায়া ভরা আমাদের পার্শ্বে 2,500 উপজেলা, হ্যাঁ, নদীর ওই পারে নদীর কুল ঘেঁষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আলী আকবরের সুযোগ্য পিতা জনাব আলহাজ আব্দুল ওয়াহাব সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, গত বছরের আগের বছর দিনের বেলা যে মানুষটির সাথে হৃদ্যতা তৈরি হয়েছে, এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেছি,
বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে পথিকৃৎ বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ জনাব মোহাম্মদ উমর ফারুক সাহেব, পরিচালক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আজকের মাহফিলে কথা বলেছেন এই গ্রামের সন্তান হযরত মৌলানা শুয়াইবউদ্দিন আরাফাত সাহেব, হযরত মৌলানা ইলিয়াসুর রহমান সাহেব। আজকের মাহফিলের প্রিয় পরিচালক আলহাজ গিয়াসউদ্দিন সরকার। আজকের এ মাহফিলে উপস্থিত আছেন জনাব শরীফুর রহমান শরীফ, জনাব নিজামুদ্দিন বাসেদ। আমাদের মাঝে রৌনক বক্স মেহমান উপস্থিত হয়েছেন। কয়েক মিনিটের কথায় যিনি আমাকে আপন করে নিয়েছেন, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, আজকের রৌনক বক্স মেহমান, সৌদি প্রবাসী, এখন সৌদিতে নাই, এখন এখানে আছে, জনাব শফিকুল ইসলাম শফিক সাহেব। অন্যান্য মেহমান বৃন্দ সবার নাম নিতে পারলাম না, আমি জানিও না সবার নাম, এজন্যে আশা করি দুঃখ নেবেন না। তাদের প্রতি সমবেদনা দুঃখবোধ প্রকাশ করছি। এখানে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, একজনও সরেন। কথা বলতে হাসতেছেন কেন, কি হয়েছে? আমি আসার পরেই দেখলাম এখানে উনি কথা বলা লাগলো, চুপ করানো লাগলো। এরকম মানুষ কি এখনো আছে যে মাহফিলে বৈশা কথা বলে? সবাইকে দিক থেকে সরিয়ে দেন। আলী আকবর, একটা লোকও যেন এখানে দাঁড়াই না থাকে। কথা বলা যাবে না, আওয়াজ করে না, ইশারা ইঙ্গিতে সবাই সরাইয়ে, যারাই আসবেন বসে যাবে। ওই কর্নারে অনেকটা জায়গা ফাঁকা, আপনারা যারা আসছেন এই যে ওই দিক দিয়ে চেপে বসলে ভালো হবে, যেহেতু ফাঁকা জায়গা আছে। ওনাদেরকে ওই দিকে জায়গা দেয়। রাস্তাটা খুবই খারাপ। আমি 7:15 ভিতরে ভাবছিলাম ঢুকবো আপনাদের এখানে, কিন্তু রাস্তাটা আমার জীবন থেকে আধা ঘন্টা সময় নিয়ে গেছে। যাই হোক, মেম্বার সাহেব আছেন নাকি এখানে? শরীফ সাহেব কই আপনি? কোন জানা মেম্বার এমন আছে বিছনা এই রাস্তা থোতাই লইতাম পারি, বিছাইলাম রাস্তা তালা করে। আল্লাহ যেন কবুল করে। আসলে ওনাদের তো হাত নাই, উপর থেকে না হয়ে আসলে ওনারা ইচ্ছে করলেও পারেন না। উনি তো চান ওনার এলাকা টিপটপ থাকুক, কিন্তু হয়ে ওঠে না। আমি বলছিলাম এখানে এসে দাঁড়াইয়েন না, ওই আরেকজন ওকেরা উসমুস কইরা আর ওরা ওলে বই বই না তো আপনি অবশ্যই যাও না, বউ তার পজিশনে অন্যরকম, কতক্ষণ সামনে দিয়া কতক্ষণ পিছিয়ে দিয়া, এটা কারবারও আছে। হ্যাঁ, বসাই দেন। আমার বিরক্ত করেন না। হ্যাঁ, মঞ্চে এভাবে দৌড়াদৌড়ি করেন না, তুমি মঞ্চে কেউ হাঁটাহাঁটি করেন না। মঞ্চ তো এখন চেয়ার তো আর তেমন খালিও নাই, আসবেন বসবেন, ওকে ফাইন, কিন্তু কোনোভাবেই যেন আমি বিরক্ত না। আমরা 1 সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, পুরোটা সময় কাজে লাগাতে চাই। পেছন দিক দিয়ে হাঁটাহাঁটি করলে, উঠাউঠি করলে মাহফিলের ব্যাঘাত হয়। যারা আসবেন নিরিবিলি চুপচাপ বসবেন, চুপ করাইতে গিয়ে কথা বলার দরকার নাই। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো পকেটে ঢোকেন, এভাবে রেকর্ড হয় না। কারণ আপনাদের সাথে আমার সাউন্ড সিস্টেম কানেকশন নাই, তো আমার কথা বোঝেন নাই আপনি। একটা মোবাইলও ধরে রাখেন না, যেহেতু আমি আসছি গভীরভাবে খেয়াল করে মনোযোগের সাথে আমার কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে, 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের
কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা 2-3 জন একটু বিরক্ত করতেছো বেশি, যদি এরকম করো আমি কিন্তু উঠাই দেব। একজনের সাথে আরেকজন তাকাবো না, পারলে বসবা, নাইলে আস্তে করে উঠে যাওয়া লাগবে। এটা বিরক্তের জায়গা, এটা মাহফিল, এখানে অনেক লোক দূর দূরান্ত থেকে লোক আসছে, বিরক্ত করা যাবে না। চুপ করে শুনতে যে মন চাইলে শুনবা, আস্তে করে উঠে যাবা, আমি যেন উঠাই দেওয়া না লাগে। তোমরা নজরে পড়ে গেছো, বিরক্ত করা যাবে। আমিন কন, বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দ্বীনের পথে ডেকেছেন। আল্লাহর নবী 40 বছর বয়সে আমাদের যিনি নবী, ওনার নবুয়ত প্রকাশ পেয়েছে। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 23 বছরে মানুষগুলোকে যখন দ্বীনের পথে ডাকলেন, মানুষগুলো কেউ আল্লাহকে মানল, কেউ মানল। সবাই তো আর ভালো মানুষ না। যারা ভালো হলো তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমি আপনাদের প্রতি খুশি, আপনারাও আমাদের প্রতি খুশি, তাহলে সোনায় সোহাগা মিলমিশ হয়ে গেল। আমরা এটাই সুন্দর। তো আল্লাহ বান্দা বানিয়েছে, বান্দার প্রতি আল্লাহ খুশি, আবার আল্লাহর প্রতি বান্দা খুশি। এর চেয়ে সুন্দর মিল আর কোথায়? তো এই একদল লোক এমন হলো, তারা পশু প্রবৃত্তিকে দমন করে, অর্থাৎ শিয়াল কুকুরের মতো ওরা আচরণ না করে, ওরা মানুষের মতো সুন্দর করে তারা এই সমাজ বিনির্মাণ করল। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো। খুব খেয়াল করেন, আমি বুঝাই বুঝাই বলবো, একেবারে সহজ করে। গোটা পৃথিবীর মানুষ দেখলো, আরে এই মানুষগুলোই তো কয়দিন আগে রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এই মানুষগুলোই চুরি করতো, জুট দেখাইতো, মানুষগুলা যেমনি ইচ্ছে এমনি চলতো, কোনো ভালো মন্দের কোনো বাস বিচার করতো না। এই মানুষগুলো এখনো 23 বছর পরে আবারও রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন? কয় বছর? মাত্র 23 বছরে দেখছেন কত পরিবর্তন হয়ে গেল। আমরা তো দেশের বিভিন্ন দেশে যাওয়া লাগে, দেশের বাইরে। সম্মেলনের শ্রদ্ধেয় ভাজন সভাপতি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, হাফেজ মাওলানা মুমিনুল হক বিয়া দামাত বারাকাতুহুম, আজকের প্রধান আলোচক মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুম সহ হযরত নায়েবে নবী, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোন, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা এবং গুনার কাছ থেকে মুক্ত করে দ্বীনি মাহফিলে এসে
উলামায়ে কেরামের মুখ থেকে দ্বীনি আলোচনা শুনে জীবন ঘরে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি এবং একবার ইমানি কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, আমার পূর্বে আপনাদের সুপরিচিত বক্তা আলোচনা করেছিলেন। আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য সূরাতুল আলাকের প্রথম নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মাহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, দুনিয়ার মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন এবং নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলা অগণিত কিতাব এবং সহিফা নাজিল করেছেন। এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা 104 খানা কিতাব এবং সহিফা নাজিল করেছেন। এর মধ্যে 100 হলো সহিফা আর 4 খানা হলো বড় কিতাব। আল্লাহ তাআলা হযরত শীশ আলাইহিস সালামের উপরে 50 খানা সহিফা নাজিল করেছেন। ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 খানা সহিফা নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10 খানা সহিফা নাজিল করেছেন। আদম আলাইহিস সালামের উপরে 10 খানা সহিফা নাজিল করেছেন। এই হলো আল্লাহ তাআলা মোট 100 সহিফা নাজিল করেছেন। আর 4 খানা হলো বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। কুরআন শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। কিন্তু আল্লাহর নাজিলকৃত 100 সহিফা পৃথিবীর কোথাও নাই, তার কোনো অস্তিত্ব নাই। সারা পৃথিবীতে 100 সহিফার একখানা সহিফাও খুঁজে পাবেন না। ঠিক তেমনি ভাবে তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছিলেন সেইভাবে নাই, পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আল কোরআনুল কারীম এমন এক কিতাব যেভাবে আল্লাহ নাজিল করেছিলেন এখন পর্যন্ত সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেইভাবে থাকবে। একটা নকশা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণে। মাহতারাম হাজিরিন, মাহতারাম হাজিরিন, মাহতারাম হাজিরিন শুনেন, তাহলে আল্লাহ তাআলা যে 100 সহিফা নাজিল করেছিলেন, 100 সহিফার অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই। আর তাওরাত, জাবুর, ইনজিলও পরিবর্তন হয়ে গেছে। কিন্তু কুরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ যেভাবে নাজিল করেছিলেন সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেইভাবেই থাকবে। মাহতারাম হাজিরিন, কিন্তু সেই কিতাবকে, আল কোরআনুল কারীমকে, একটা সম্প্রদায় আছে শিয়া সম্প্রদায়। শিয়াদেরও আবার সবাই না, একটা অংশ। এরা এই কোরআনুল কারীমকে তারা বিশ্বাস করে না। তাদের একজন শায়েখ আছে মকবুল হুসাইন দেহলভী। তাদের শায়েখ বলে বর্তমান সারা বিশ্বে মুসলমানের যে কোরআন পড়ে সেই কোরআন নাকি কিছু মক্কুর গাজাকুর সাহাবী লিখেছে। এদের কাছে একটা কিতাব আছে। আমাদের কাছে যেমন আল কোরআনুল কারীমের পরে সবচাইতে সহি কিতাব হলো সহি বুখারী, ঠিক তেমনি ভাবে তাদের কাছে একটা কিতাব আছে উসুলুল কাফি।
এই কিতাবে লিখেছে বর্তমানে সারা বিশ্বে মুসলমান যে কোরআন পড়ে এই কোরআন নাকি আসল কোরআন নয়। আমরা যে কোরআন পড়ি সেই কোরআনে 6666টি আয়াত আছে। তারা বলে কোরআনে নাকি 17,000 আয়াত ছিল, কিছু মতকুর গাঞ্জাকুর সাহাবী পরিবর্তন করে ফেলেছে। কিন্তু আল্লাহ নিজে বলেছেন কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে আমি সংরক্ষণ করব, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা কারণ। মাহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াত সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবী বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন, এসে বললেন ইকরা, পড়ুন। আমাদের নবী বললেন মা আনা বিকারিইন, আমি পড়ুয়া নয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা, পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিইন, আমি পড়ুয়া নয়, পড়নেওয়ালা না, পড়তে জানি না। জিবরাইল এইভাবে 3 বার বললেন। নবীজি বললেন আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজির সাথে মুআনাকা করলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন এই কথা বলেছে তখন নবীজি পড়তে শুরু করে দিয়েছে। তাফসীরের কিতাবে বহু কথা উল্লেখ করেছে। যতক্ষণ জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন পড়ুন, আমাদের নবী বললেন আমি পড়তে জানি না। যতক্ষণ বলেছেন পড়ুন, আমাদের নবীজি বললেন পড়তে জানি না। যখন জিবরাইল বললেন আল্লাহর নামে পড়ুন, তখন আমাদের নবী বিশ্ব নবী পড়া শুরু করে দিয়েছেন। এখানে দুনিয়ার মানুষকে আমাদের নবী একটা শিক্ষা দেয়া গেছে, যে কোনো শিক্ষার দ্বারা মানুষ হতে পারে না, যে কোনো বিদ্যার দ্বারা মানুষ হতে পারে না, যে কোনো বিদ্যার দ্বারা গুণগত মানুষ হতে পারে না। একমাত্র কোরআনের পড়া ছাড়া, একমাত্র হাদিসের পড়া ছাড়া দুনিয়ার মানুষ গুণগত মানুষ হতে পারে না। মানুষ হলো 2 প্রকার। এক প্রকারের মানুষকে বলা হয় সুরতে মানুষ, আরেক প্রকার মানুষকে বলা হয় গুণগত মানুষ। মানুষের ঘরে জন্ম হলেই মানুষ বলে, হাত আছে, পা আছে, মুখ আছে তো মানুষ বলে, কিন্তু তাকে গুণগত মানুষ বলা হয় না। গুণগত মানুষ তখনই হতে পারে যখন কোরআনের শিক্ষা হয়। গুণগত মানুষ তখনই হতে পারে যখন আল্লাহর শিক্ষা করে, নবীর শিক্ষা করে। এই জন্যে আমাদের নবী বিশ্ব নবী দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেছেন, যে কোনো শিক্ষার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হতে পারে না, একমাত্র কোরআনের পড়া দ্বারাই মানুষ প্রকৃত মানুষ হতে পারে। মাহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য একটা হাদিস পাঠ করেছি। হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এর আগে আমাদের আরো কিছু কথা বোঝার দরকার। মাদ্রাসা কি? খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, এটা কি এবং কেন? মাদ্রাসা হলো কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। মাদ্রাসা কি বলেন? খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হবে? কোরআন শিক্ষা দেওয়া হবে। এমন কিতাব শিক্ষা দেওয়া হবে যেই কিতাব পড়লে মানুষ প্রকৃত মানুষ হতে পারে, যেই কিতাব পড়লে মানুষ গুণগত মানুষ হতে পারে। এই জন্য আমাদের শিখতে হবে মাদ্রাসা হলো কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। মাদ্রাসা কেন? মাদ্রাসা হলো আদম সন্তানকে মানুষ বানানোর জন্য। মাদ্রাসা আদম সন্তানকে কি বানায়? মানুষ বানায়। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করছি, সেই হাদিসে নবীজি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই হাদিস থেকে আমরা যেই বিষয়টা বুঝতে পারলাম, যেই কথাটা বুঝতে পারলাম, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় যে সকল শিক্ষিকারা শিক্ষক এই মাদ্রাসায় পড়ায় তারা হলো শ্রেষ্ঠ মানুষ। এই মাদ্রাসাতে যারা পড়ে তারা হলো শ্রেষ্ঠ মানুষ। এই প্রতিষ্ঠান হলো
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে যে কোনোভাবে যারা সহযোগিতা করবে তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারবে। এটা আমার কথা না, বিশ্ব নবীর কথা। কেন? নবী বলেছেন যারা কোরআন শিখে তারা শ্রেষ্ঠ মানুষ, যারা কোরআন শিখায় তারা হলো শ্রেষ্ঠ মানুষ। আর যেই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠান হলো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সুতরাং এই প্রতিষ্ঠানের ব্যবস্থা যারা করেছে তারা হয়েছে শ্রেষ্ঠ মানুষ। সুতরাং এই এলাকার মানুষের জন্য বিশাল বড় একটা সুযোগ হয়েছে। এই শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে আঁকড়িয়ে ধরে শ্রেষ্ঠ মানুষ হওয়ার সুযোগ হয়েছে। মাহতারম হাজিরিন, মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি সারা পৃথিবী পর্যবেক্ষণ করে যেই বিষয়টায় উপনীত হলাম। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বর্তমান সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত। কি বলেন? আজ সারা বিশ্বে মুসলমান অপদস্থ, আজ সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, সারা পৃথিবী সফর করে, সারা পৃথিবী পর্যবেক্ষণ করে আমি যে দুইটা বিষয়ে উপনীত হলাম, সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত কেন? তিনি বলেন, সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ হলো দুইটা। এক নম্বর হলো সারা বিশ্বে মুসলমান কুরআনকে ছেড়ে দিয়েছে। এই জন্য মাহতারম হাজিরিন, কুরআনকে ছেড়ে দিয়েছে। এর ব্যাখ্যা কি? কুরআনকে ছেড়ে দিয়েছে, এর ব্যাখ্যা কি? এর একটা ব্যাখ্যা হলো কুরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, এর একটা ব্যাখ্যা হলো কুরআনের অর্থ বোঝা ছেড়ে দিয়েছে, এর একটা অর্থ হলো কুরআনের উপরে আমল ছেড়ে দিয়েছে। আজ সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত হওয়ার একটা কারণ, সেটা হলো আজ মুসলমান কুরআন তেলাওয়াত করে না, আজ মুসলমান কুরআন শিখতে চায় না, আজ মুসলমান কুরআনের উপরে আমল করতে চায় না। এই জন্যে আজ যদি সারা বিশ্বে মুসলমান কুরআন তেলাওয়াত শুরু করে দেয়, কুরআনের অর্থ বোঝা শুরু করে দেয়, কুরআনের উপরে আমল করা শুরু করে দেয়, মাহমুদ হাসান দেওবন্দি বলেন, আমি নিশ্চিত দিলাম সারা বিশ্বে মুসলমানের হাতে চলে আসবে। তাহলে আজকে সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ কি? মুসলমান কুরআন ছেড়ে দিছে, ঠিক না? দুই নাম্বার কারণ হলো মুসলমানের ভিতরে সাধারণ বিষয় নিয়ে মতানৈক্য। আজ মুসলমান সাধারণ বিষয় নিয়ে ইখতিলাফ শুরু করেছে, মতানৈক্য শুরু করে দিয়েছে। আজ মুসলমানের মধ্যে সাধারণ বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। আজ যদি সারা বিশ্বের মুসলমান এক হতে পারে, ইখতিলাফ বাদ দিয়ে, মতানৈক্য বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে কোরআনে এবং হাদিসে যদি মানুষ এক হতে পারে, সারা বিশ্ব মুসলমানের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে দুইটা কারণ, একটা হলো মানুষ মুসলমান কোরআন ছেড়ে দিছে, আর একটা হলো মুসলমানের মধ্যে ইখতিলাফ। এ বিষয়ে একটা চমৎকার ঘটনা শুনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে রাষ্ট্র পরিচালনার কোনো একটা বিষয় নিয়ে মতানৈক্য দেখা দিয়েছিল। ওই সময় রোমের বাদশা খ্রিস্টান, রোমের বাদশা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখছে, হে মুয়াবিয়া, আমি শুনেছি তোমার সাথে নাকি আলীর দ্বন্দ্ব হয়েছে। আমি আলীর বিরুদ্ধে তোমার পক্ষে হইয়া তোমাকে টাকা দিয়া, পয়সা দিয়া, সেনাবাহিনী দিয়া, অস্ত্র দিয়া তোমাকে আমি সহযোগিতা করতে চাই, তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ চালাও। দেখেন খ্রিস্টানরা কেমনে মুসলমানের ভিতরে লাগায়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা খ্রিস্টান বাদশার কাছে চিঠি লিখলেন, হ্যাঁ রোমের খ্রিস্টান লাল কুত্তা, শুনে রাখ, আলী একজন মুসলমান, আমিও একজন মুসলমান। আলী এবং আমার মধ্যে ঘরোয়া বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, সামান্য সামান্য বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু জেনে রাখ, তুই যদি আলীর বিরুদ্ধে হয়া অস্ত্র পাঠাস, সেনাবাহিনী পাঠাস,
টাকা পয়সা দিয়া সহযোগিতা করস, তাহলে তোর বিরুদ্ধে হইয়া আলীর পক্ষ হইয়া যে তোর বাড়িটা উঠবে সেটা আমি মুয়াবিয়ার পক্ষ থেকে উঠবে। আজও যদি মুসলমান এমন হয়, সাধারণ বিষয় নিয়ে মতানৈক্য থাক, সাধারণ বিষয় নিয়ে ইখতিলাফ থাক, কিন্তু সারা বিশ্বে আজও যদি মুসলমান এক হতে পারে, নিঃসন্দেহে সারা বিশ্ব মুসলমানের হাতে চলে আসবে। তাহলে বলছিলাম মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ হলো দুইটা। একটা হলো সারা বিশ্বের মুসলমান আজ কোরআন ছেড়ে দিয়েছে, 2 নাম্বার হলো সারা বিশ্বে মুসলমান আজ সাধারণ বিষয় নিয়ে ইখতিলাফ শুরু করে দিয়েছে। এই জন্যে আজ এই ইসলামী মহাসমাবেশ থেকে আমরা ওয়াদা করতে পারি যে ইনশাআল্লাহ এই দুনিয়াতে যতদিন থাকবো কোরআনকে আঁকড়িয়ে ধরবো, এই দুনিয়াতে যতদিন থাকবো কোরআনের প্রতিষ্ঠানকে আঁকড়িয়ে ধরবো, এই পৃথিবীতে যতদিন থাকবো আলেম উলামার পক্ষে থাকবো, এই পৃথিবীতে যতদিন থাকবো সাধারণ বিষয় নিয়ে কোনো ইখতিলাফ করব না ইনশাআল্লাহ। মাহতারম হাজিরিন, আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর খাস বান্দা, আল্লাহর বিশেষ বান্দা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর হে আল্লাহর রাসূল, আল্লাহর পরিবারভুক্ত কারা? আল্লাহর খাস ব্যক্তিকে, আল্লাহর বিশেষ মানুষকে? আমাদের নবী বিশ্ব নবী বললেন, কোরআনওয়ালা, যারা কোরআন পড়ে, যারা কোরআন শিক্ষা দেয়, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, যারা কোরআনের সাথে মহব্বত রাখে, তারা হলো আল্লাহর পরিবারভুক্ত লোক, তারা হলো আল্লাহর খাস লোক, তারা হলো আল্লাহর বিশেষ লোক। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনকে আঁকড়িয়ে ধরে, কোরআনের প্রতিষ্ঠানকে আঁকড়িয়ে ধরে আমরা আল্লাহর খাস বান্দা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। অন্য আরেক হাদিসে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হাদিসটা আমরা সবসময় শুনি, নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে এবং তার উপরে আমল করবে, কোরআন পড়নেওয়ালা এবং আমল করনেওয়ালার মা বাবাকে হাসরের মাঠে এমন এক মুকুট পরিধান করাবে, যদি সূর্যকে দুনিয়ার ঘরে ঠিক করা হয় যেমন হবে তার চাইতে আরো বেশি আলোকিত হবে। অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন পড়ে এবং কোরআনের উপরে আমল করে এরা তো জান্নাতে যাবেই, এদের পরিবারের 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ করে দিবে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে, যার সিনায় কোরআনের কোনো অংশ নাই, কোরআন পড়ে না, কোরআন শিখে নাই, কোরআনের কোনো অংশ নাই, তার অন্তরটা একটা অনাবাদ ঘরের মতো। আমাদের অনেকের দেখবেন কিছু ঘর থাকে অনাবাদ, এই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, এই ঘরের মধ্যে থাকে কি? কুকুর থাকে, বিড়াল থাকে, জিনভূত থাকে, ফেরত থাকে। অনাবাদ ঘরের মধ্যে যেমন ভাবে মানুষ থাকে না, জিনভূতের বাসা থাকে, ঠিক তেমনি ভাবে যাদের অন্তরে কোরআনের কোনো অংশ নাই, বিশ্বনবী বলেছেন তার অন্তরটাও অনাবাদ ঘরের মতো, তার ঘরে শয়তানের বাসা ছাড়া কিছু নাই। এই জন্যে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আছে। তো আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই কোরআনের আকর্ষণ সম্পর্কে তাফসীরের কিতাবে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছে, এবার শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জেহেল, আবু সুফিয়ান, আহমদ ইবনে শায়েখ, এই 3 জন দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, আর রাতের বেলায় গোপনে গিয়া আমাদের নবীর কোরআন শুনত। কয়জন লোক? আবু জেহেল, আবু সুফিয়ান, আহমদ ইবনে শায়েখ, এই 3 জন
দিনের বেলায় আমাদের নবীজির বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আর রাতের বেলায় গিয়া আমাদের নবীজির কোরআন শুনে। ঘটনাক্রমে একদিন এক রাতে তিনজন কোরআন শুনে যখন রাতের শেষ ভাগে বাড়ির দিকে রওনা করেছে, তিনজনের সাক্ষাৎ। একজন আরেকজনে কয়, কিও কই গেছলা? আহমদ ইবনে শায়েখ কয়, মুহাম্মদের কোরআন শুনতে গিয়েছিলাম। আবু সুফিয়ানও বলে তাই, আবু জেহেলও বলে তাই। এবার একজন আরেকজন বলতে শুরু করছে, আমরা দিনের বেলায় মুহাম্মদের বিরোধিতা করি, আমরা দিনের বেলায় কোরআনের বিরোধিতা করি, আর রাতের বেলায় গিয়ে আমরা মুহাম্মদের কোরআন শুনি। এই কথা যদি জনগণে জানতে পারে, জনগণ তো আমাদের কথা শুনবি না, আরো জুতা পিটা করবে। কথাটা সঠিক না? এবার একজন আরেকজন কয়, আচ্ছা তাহলে কি করণ যায়? একজন আরেকজনে বলল, আচ্ছা আজকে যা হইবার হইছে, আগামী কাল থেকে কিন্তু কেউ আর মুহাম্মদের কোরআন শুনতে আসবে না। এবার তিনজন বাড়িতে গেল। আবু জেহেল ঘুমায়া ঘুমায়া চিন্তা করে, আজ রাতে তো আর কেউ যাবে না, আমি চলে যাই। আহমদ ইবনে শায়েখ চিন্তা করে, আজ তো কেউ যাবে না, আমি চলে যাই। আবু সুফিয়ান চিন্তা করে, আজ তো আর কেউ যাবে না, আমি চলে যাই। এই ধারণা কইরা পরের রাতে তিনজন আবার আমাদের নবীজির কোরআন শুনতে গেল। সারা রাত কোরআন শুনিয়া আবার রওনা দিছে রাস্তায় সাক্ষাৎ। একজন একজন কয়, কিও গতকাল নু বলছিল আর যাইবে না? ঠিক আছে, আগামীকাল আর কেউ আসবেন না। পরের রাত্রেও আবার একই ধারণা করে আবার তিনজন গেছে নবীজির কোরআন শুনতো। দেখেন আল কুরআনুল কারীমের কি আকর্ষণ! 3 দিন পরে, 3 রাত পরে একজন আর একজনও কয়, বুঝছি এমনি হবে না, তো এখন কি করতে হবে? ও তিনজনের শপথ করো আর কোনোদিন নবীর কোরআন শুনতে যাইবা না। এবার তিনজনের শপথ করেছে। ওই সময় আরব দেশের মানুষ শপথ করলে জানের বিনিময় হইলেও শপথটাকে গুরুত্ব দিত, এই জন্য শপথ করছে, আর তো যাইতে পারে না। এখন কি করবে? তিনজন আটক হয়েছে। আহমদ ইবনে শায়েখ আস্তে আস্তে আবু সুফিয়ানের কাছে গেল, গিয়ে বলতেছে, হেরে আবু সুফিয়ান, 3 দিন তো মুহাম্মদের কোরআন শুনলা, তোমার কাছে কেমন মনে হয়? আবু সুফিয়ান বলে, আমি যদি সত্য কথা বলতে হয়, কোরআন এটা নবী বানায়া বলে না, যা বলে সব আল্লাহর পক্ষ থেকে বলে। এবার আবু সুফিয়ানে কয়, তোমার কাছে কেমন মনে হয়? আমার কাছে তো এমনই মনে হয়। চলো তাইলে 2 জন বড় নেতার কাছে যায়। এবার 2 জন বড়